আইপি যেটা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, আমাদের যে ফরম্যাটটা আপনাদেরকে আমরা শেখাচ্ছি ওই ফরম্যাটটা আপনারা সবাই মোটামুটি কম বেশি বলতে পারতেছেন, কিন্তু এই ফরম্যাটের বাইরে যে কথাগুলো আসবে সেগুলো বলবেন কিভাবে? সেগুলোর জন্য এসটি দিছিলাম। এসটি কি দিছিলাম? এসটি দিয়ে যখন আপনি চেষ্টা করবেন ওই যে 4টা প্রশ্ন, তখন আপনার ভিতর কথা বলার টেন্ডেন্সি পয়দা হবে। যদি না করেন এটা হবে না। বুঝে গেছে? তাহলে আইপি এর মধ্যে আমরা যা যা দিছিলাম এগুলো এখন রিকে প্লাস ওইটা ইউজ করতে পারলেন, প্লাস এসটিটা ভুলবেন না। এসটিটা ভুললে কি হবে? কথা বলার সময় আপনি প্রশ্ন করলে আপনি হ্যাং হয়ে থাকবেন। আপনি ফরম্যাটটা ঠিক পারবেন, 3-1-4-2 বলো, পাস্ট ইন্ডি, ডিড আই প্লে ফর, আমি ফুটবল খেলছিলাম, ইয়েস আই প্লে ফর, আপনি করতে পারতেছেন, ফরম্যাটটা ঠিক আছে। কিন্তু এখন আপনার মুখে কথা ফুটবে কিভাবে, সেটার জন্য এসটি। সেটার জন্য কি? এসটি। এসটির মধ্যে আস্তে 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 শুরু করেন। এসটি হচ্ছে অফ ইউর ওন, আপনি নিজস্ব জিনিস রে ভাই। আপনি স্লো দিয়ে শুরু করেন, ভুল হলে সমস্যা নাই, রাইট হলে সমস্যা নাই, আপনার দ্রুত করলে সমস্যা নাই, যেভাবে দেখায় দেওয়া হয়েছে। তো আপনার ভিতরে টেন্ডেন্সি চলে আসবে। আর দেখেন আমার কথাগুলো অনেকেই মানবে, অনেকেই মানবে না। যারা মানবে ওরা ভালো করবে, যারা মানবে না ভালো করবে না, সিম্পল জিনিস। নাও টুডে উইল লার্ন সামথিং নিউ। আচ্ছা দেখেন, আমরা কি টেন্স মডেল অব্লিগেশন শিখে ফেলছি না? টেন্স মডেল অব্লিগেশনটা আপনার দরকার হবে কন্ডিশনাল সেন্টেন্সে। মানে আপনার টেন্স মডেল যা শিখছেন এটাই কন্ডিশনাল, শুধু ইফ যুক্ত করে দিলে কাম শেষ। কিন্তু আমাদের দেশে কন্ডিশন আলাদাভাবে শেখা, আর দেখলাম যে আলাদা কিছু নাই, শুধু টেন্স আর মডেলটাই কন্ডিশনাল হয়ে যায়, শুধু ইফ যুক্ত করে দিলে কন্ডিশন হয়ে গেল। বুঝছেন? মজার জিনিস, বুঝছেন? এখন এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে টেন্স মডেল অব্লিগেশনের সাথে প্যাসিভ জড়িত, একটিভার প্যাসিভ জড়িত। তাইলে আর একটা জিনিস হচ্ছে প্রিপোজিশন। কথা বলা যখন আপনি শুরু করবেন, কথা বলতে পারবেন, তখন আপনার প্রিপোজিশনের সমস্যা হইব। প্রিপোজিশন না হলে আপনি বড় বাক্য তৈরি করতে পারবেন না। তাইলে অনেকগুলো ব্যাপার সামনে আছে। বুঝে গেছে? তাহলে আমরা প্রথমে আজকে শিখে ফেলি একটা ইম্পর্টেন্ট ক্লাস, দ্যাট ইজ হাউ টু এনলার্জ এ সেন্টেন্স। একটা সেন্টেন্স কিভাবে বড় করতে হবে, বেসিক সেন্টেন্স প্যাটার্ন। এটার পরে আমরা তখন বেসিবিলিটি যা ইচ্ছে তাই করতে পারবো। খুব ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? তাহলে এই ক্লাসটা করার জন্য আপনারা এভাবে পিছন থেকে কি দেখতে পান? পিছনে বোর্ড দেখা যায়? বোর্ড না দেখা গেলে বুঝবে না তো, ওইটা সোজা করে দাও, সোজা করে দাও। আজকে বেসিক সেন্টেন্স প্যাটার্ন, সবকিছু ক্লোজ রাখেন, সব ক্লোজ রাখেন। আচ্ছা, এভাবে দেখতে সমস্যা হয় কিনা কারো? সবাই দেখতে তাকাইতে হবে। আচ্ছা একটা কাজ করো না, ওই রুমটাও খুলে দাও, তাইলে ওই রুমটাও খুলে দাও। হ্যাঁ, তাহলে সোজা সোজা হয়ে যাক, ভালো হয়। সোজা সোজা হয়ে যান, সোজা হয়ে যান সবাই। সোজা হয়ে গেলে হয়ে যাবে। এটা 3 সারি, এটা 2 সারি হয়ে যাবে। লাগবে না, লাগবে না, লাগবে না, সোজা হয়ে গেলে লাগবে না। এটা 3 সারি করেন, 2 সারি করেন, 3 সারি করেন। ওইখানে বসেন, এখানে রাখেন, এখানে রাখেন। আরো পিছনে যান, আরো পিছনে যান, আরো পিছনে যান। এই সিরিয়ালে আসেন। আচ্ছা একটা কাজ করেন, মেয়েরা তো একসাথে, তো একটা কাজ করেন, আপনারা এখানে চলে আসেন, এখানে এই সাইডটা ওপেন রাখেন, এটা এদিকে চলে আসেন। একসাথে রোটা এদিক দিয়ে আমরা করবো। একসাথে করে ফেলেন, একসাথে টানেন না রে ভাই, একসাথে করেন, এখানে করেন, দিকে যাও, টানো। তিনজন হয়েছে? গুড। বসেন বসেন, এদিকে এদিকে, আপনি ভিতরে ঢুকে যান, ভিতরে ঢুকে যান। এই সেটটা ওপেন থাকবে, দরকার আমরা এটা ওপেন রাখবো, অসুবিধা। ওটা ক্লোজ করে ফেলো, ওটা ক্লোজ। এদিকে আসতে দেওয়া করবে, একদম ক্লোজ করে ফেলো। আরো চেয়ার লাগলে আরো চেয়ার ঢুকে দাও, আরো কয়েকটা চেয়ার রাখো এখানে, আর কয়েকটা চেয়ার রাখো এখানে, এখানে একটা চেয়ার দাও। এটা ওপেন করো আরো।
এদিকে দাও, একটু একটু ওপেন করো, এটা ওপেন করো। হ্যাঁ, আরো 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 ক্লোজ দিয়ে ক্লোজ দাও, আগে দাও তুমি। ও আচ্ছা, এটা তো লাগবে আমাদের, দাঁড়াও দাঁড়াও, এটা ও, এটা না হইলে ভালো হয় না, এটা না হইলে ভালো, একটু অ্যাক্সেস থাকলে ভালো হয়। হ্যাঁ, তাহলে এটা পিছনে দিয়ে দাও, এটা পিছনে দিয়ে দাও। ওকে, পিছনে দিয়ে দাও। এই যারা তুমি এইটা বাইরে বাইরে যাও, হঠাৎ করে লাগলে এটা পড়ে যাবে। এমনি এটা একটু ক্লিয়ার রাখো। এবার দেখা যায় ক্লিয়ার না? এটা ক্লোজ করো, দরজা ক্লোজ করো। খাতা কলম বন্ধ। হ্যাঁ, আমি যখন পড়াবো আমরা বুঝবো, আপনারা সবাই বুঝবেন, কিন্তু আপনার টেনিস হবে আরে ভেরি ইম্পর্টেন্ট, খাবি খেলাই মাথার যোগ না, শেষ, কোনো লাভ নেই এগুলো। আমি যা পড়াবো এগুলো বই কিতাবে আছে, বই কিতাব পড়ে কি হয়? নো, হয় না। এই জন্য যেটা যেভাবে বোঝাবো জাস্ট প্র্যাকটিস করবেন। খাতা কলম বন্ধ রাখেন, সব বন্ধ, খাতা কলম সব বন্ধ। বেসিক আমরা বলবো বিএসপি। হ্যাঁ, একসাথে সংক্ষেপে বলবো বিএসপি, বেসিক সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ। কে আসছে এটা? হ্যাঁ, আমাদের স্টুডেন্ট। বলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, ইংলিশ দুই পায়ে দাঁড়িয়ে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, ইংলিশ দুই পায়ে দাঁড়িয়ে। আচ্ছা, আমরা মানুষও দুই পায়ে দাঁড়িয়ে, তোমার সামনে দুইটা পা আছে। এক্সকিউজ মি, ডোন্ট লাভ, ডোন্ট লুজ ইউর দিস ইজ হোয়াট ইজ দিস কনসেন্ট্রেশন। আপনাকে আমি সামনে নিয়ে যাব, প্রমোশন হবে আপনার, বুঝে গেছে? প্রমোশন হবে, চান প্রমোশন চান? কথা বলবেন না, বুঝে গেছে না? এনজয় করবেন। ইউ নিড টু পে ইউ অ্যাটেনশন টু দ্য ক্লাসরুম। কথা বলার অনেক সময় পাবেন, একটু কনসেন্ট্রেশন লেস করবেন, আপনি বুঝবেন না কোথায় কোথায় গেলাম। দ্যাট উইল হ্যাপেন। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ইংলিশ গ্রামারটা কিভাবে চলে, কিভাবে টার্ন করে। আপনি একটা সাপ পালছেন, ঠিক আছে, দুধ কলা খাওয়াইয়া, ও বিবির খেলা রে, বুঝা গেছে, আপনি সাপের খেলা যাইতেছেন, ওই সাপ হঠাৎ করে আপনার কামড়া দিব, যাবেন কই? বুঝা গেছে? গ্রামারটা এরকম। এই জন্য আপনারা ওই সাপ যখন 3 দিন ধরে খানা পায় না, আপনি গেছেন ঢাকা কি কাজে, তাই না, ছোট একটা বাচ্চা দেশের বাড়ি, 3 দিন ধরে খানা নাই, সেটা রয়েছে, ওই বিবির খেলা আপনি শুরু করতে আপনি দিয়ে লেবো দমশন, শেষ। কিরে, এটাই গ্রামার। এমনি যাইতেছে হঠাৎ করে এই যে চেঞ্জিংটা হচ্ছে, আপনি বুঝতে হইব এটা এখন খেপা রয়েছে, এই 3 দিন ধরে খানা আবার বাচ্চা দিচ্ছে, এটার বাড়ি, রাস্তায় করে ভালোবাসা দিয়ে ইয়া করতে হইব। গ্রামারটা এরকম, এগুলো আপনি সব কনসেন্ট্রেশন রাখতে হইব। এদিকে সেদিকে তাকাবেন, কথাবার্তা বলবেন, হবে না রে ভাই। না, আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো কি, তাল গাছ এক পায়ে, ইংলিশ দুই পায়ে দাঁড়িয়ে, তাই না? এবার আসেন, ইংলিশের দুইটা গ্রামার দুদিকে চলে গেছে। সাপোজ আপনি যখন হাঁটবেন অথবা দৌড়াবেন, আপনার এক্সকিউজ মি, কি হচ্ছে? খাতা কলম কেউ ওপেন করছেন? কেউ ওপেন করবেন না, তাই না? কলমটার একটু আমার ভয় হয়, আমার ভয়, কলম দেখলে আমার ভয় লাগে, এটারে ক্লোজ করে রাখতে হইব। আচ্ছা, সাপোজ খুব সহজ জিনিস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস লাইক দ্যাট, যে আপনি হাঁটতেছেন, আপনি ডান পা সামনে দিলেন, এবার রিদম কি বলে আপনার, বাম পা আগে আসতে হবে, এবার বাম পা আগে দিলেন, এবার আপনি কি করবেন, ডান পায়ে। এবার মনে করেন ডান আর বা পায়ের এই যে রিদমটা, এটা নাই, আপনি হাঁটতে পারবেন? আরেকটু এরপর কি করবেন, এরপর কি করবেন, বুঝা গেছে না? তো হাঁটাটা খুব সহজ, দৌড়ানোটা খুব সহজ,
কিন্তু রিদমটা না পাইলে আপনি হাঁটতেই পারবেন না। তো ইংলিশ গ্রামারে তো রিদম আছে। আপনার বাম পা যখন এখানে যাবে, আপনি ডাইন পা ওঠানো ছাড়া বাম পা আরো বাড়াইতে পারতেন না। আচ্ছা একটু বাড়াইলেন, ঠিক আছে, একটু বাড়াইলেন, কিন্তু রিদম কি বলে এবার ডান পাটা উঠাইতে হবে। এটা ডান পায়ের ব্যাপার। এখন কার সময়? ডান পায়ের সময়। যখন ডান পাটা দিয়ে দিলেন, এবার কি বাম পায়ের সময়। আপনি যদি পিছনে যান, এমনকি সামনে যদি যাই, আমি কি বাম পাটা দিতে হবে। ইটস টাইম টু ফরওয়ার্ড ইউর লেফট লেগ। না আপনার ব্যাকে যেতে চান, তাহলে আবার ডান পাটাই পিছন দিতে হবে। এই দেখছেন এলোমেলো হয়ে গেছে, জিনিসটা এলোমেলো হয়ে গেছে। কারণ আপনার ফোর্সটা ছিল সামনের দিকে, তো সামনের দিকে প্যাচটা ছিল লাইক দ্যাট। ওকে, সো ওয়াক অ্যান্ড রান লাইক দ্যাট, ডু দিস। বাট আপনি যদি পিছনে যাইতে হয়, তো পিছনে যাইতে হলে উল্টা আসবে, কিন্তু ওইখানে কিন্তু রিদম আছে, বাম পায়ে ডান পায়ে রিদম আছে না? আছে। তাহলে আপনি কি ফোর্সটা সামনে যাচ্ছে না পিছনে যাচ্ছে, সবটা কন্ট্রোল করতে থেকে আপনার মাথা। ঠিক গ্রামারটা আপনার মাথায় কন্ট্রোল হলে গ্রামারটা সহজ। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে বাংলা মানুষ যেমন দুই পায়ে হাঁটে, ইংলিশও দুই পায়ে হাঁটবে না। কোন পাটা কিভাবে, আমি শুধু পরিচয়টা জানবো, তার ব্যবহারটা শিখবো, এরপরে মাথার মধ্যে যে প্র্যাকটিস করে কাজ করে, সেই জন্য আমরা প্র্যাকটিস করবো। দ্যাটস অল। এবার যদি এটা সাপোজ মনে করো ডান পা, এটা হচ্ছে বাম পা। ডান পায়ে কি কি হবে? যা হবে বাম পা দিয়ে তা হবে না, আর বাম পায়ে যা হবে ডান পায়ে তা হবে না। সো আপনি যদি মনে করেন ডান পা বাম পা চিনতে না পারেন, তাহলে আপনার গ্রামারের সমস্যা হয়ে যাবে। পুরো ইংলিশ গ্রামারটা, আরবি গ্রামারটা, বাংলা গ্রামারটা এই দুই ভাগে বিভক্ত হয়, কিন্তু আমাদেরকে এইভাবে কেউ শিখাইছে না, সব একসাথে লাগাই দিছে, জামালা হয়ে গেছে। জামালা তো হবেই, গ্রামার সব একসাথে শিখাইতেছে। তো আজকে আমরা খুব পানি পানি করে শিখবো, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, তাহলে বলেন ইংলিশ দুই পায়ে দাঁড়িয়ে, তাই না? আচ্ছা, তাল গাছ, আমরা ওই স্লোগান পড়বো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তারপরে কি জানি ছিল? না এরপরে জানি কি ছিল? ওই আমাদের বাড়ি, ওই আমাদের গা, তাই না? ভাস্কর কানাবাগির চা। তারপরে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তারপর কি জানি আছে না? এরপর কি? ওইটাই এখন আমরা অ্যাপ্লাই করে দিব। তাহলে এবার তাল গাছের মতো কি ইংলিশ? ইংলিশ কি তাল গাছের মতো? না, ইংলিশ কার মতো? মানুষের মতো। ইংলিশ মানুষের মতো। ওকে, নাও এবার এটার মধ্যে আছে সাবজেক্ট প্লাস ভার্ব। যে কোনো সেন্টেন্সে আপনি সাবজেক্ট কিভাবে পাবেন? ওই যে আই এম, উই, আমরা, এই, তুমি, দ্রুত বলে ফেলেন। আই এম, উই, আমরা, এই, তুমি, 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 তারা। তাহলে এই সাবজেক্ট গুলো আসলো। এবার আসবে ভার্ব। সাবজেক্ট পাবেন কিভাবে? মনে আছে? দরজা নক করলে আমরা কি বলি? দরজা নক করলে কি বলি? দরজা নক করলে কে আবার নক করছে? আবার তো আরো দ্রুত, তো কে। তাহলে কে দিয়ে আমরা পাবো কি? সাবজেক্ট। এবার ভার্ব পাবো কিভাবে? কি করি, কি করি, ভার্ব। মনে রাখবেন কিভাবে? এবার মনে রাখবেন, দরজা নক করছে, কে কে বললেন, খুলে দেখবেন সাবজেক্ট। সাবজেক্ট এসে বললো তুমি কি করো? বললো আমি তোমার লাগে সেমাই পাকাইতেছি, তুমি সেমাই পছন্দ করো না? তুমি দিয়ে সেমাই। ও গুড। তাহলে কি করো মানে কি? ভার্ব। এই দুইজন স্বামী স্ত্রী, ক্লিয়ার? সাবজেক্ট স্বামী আর ভার্ব স্ত্রী। নাও এই স্বামীর নাম কি? সাজু ভাই। সাজু মানে কি? সাবজেক্ট। আর ভার্বের নাম হচ্ছে ভাবি। আমরা ভাবে কি রাখবো? ভাবি। ক্লিয়ার? আচ্ছা, এবার এই স্ট্রাকচারটা যখন এটা আমরা, আচ্ছা এইটুকু আমরা বুঝলাম আগে থেকে, তাহলে আমরা সরাসরি একটা এক্সাম্পল দিই। এখানে কিন্তু আমাদের ভাবি নাই, ভাবি আছে? তাহলে কি এখানে সাজু ভাই আছে, কিন্তু এখানে ভাবি নাই। তাহলে এটা কি? এটা ভার্বই তো নাই, তাহলে ভাবি নাই। এটার মধ্যে কি? তাহলে কি এটা কি এখন আমরা জানি না। মানে হচ্ছে ভাবি আছে সাজু ভাইয়ের সাথে, ভাবি আছে স্বামী স্ত্রী, এর মধ্যে স্ত্রী নাই। ক্লিয়ার? স্ত্রী নাই মানে কি? অবিবাহিত। সাজু ভাই কোথায়? সাজু ভাই এখন মাস্টার্সে পড়তেছে, বুঝে গেছে, এখনো বিয়ে শাদী করে নাই, ভাবি নাই। ক্লিয়ার? ব্যাচেলর। তাহলে আমরা একটা পাইলাম বিবাহিত, একটা ব্যাচেলর। গ্রামারের দুইটা প্যাটার্ন, ঠিক আছে না? এখন সাপোজ মনে করেন বিবাহিত সাজু ভাই আসছে, ঘরের মধ্যে কি আছে? ভাবি আছে। আর সাজু ভাই ব্যাচেলর। এটা কিছু ব্যাচেলর পার্টের সময় কোনো ভাবি টাবি ছিল না, তাহলে কি ছিল এখানে? আর ভাবি নাই রে বেটা, বন্ধু বান্ধব ছিল, মেসেল টেসে থাকে। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখাই
যেমন আমি বিরিয়ানি খাই, আর আমি একজন ছাত্র, রাজু ভাই। তাহলে এবার বলেন, এই আমি বিরিয়ানি খাই আর আমি একজন ছাত্র, এখানে কোনটার মধ্যে ভার্ব আছে, কোনটাতে ভার্ব নাই বলেন? এটাতে ভার্ব আছে, তাহলে এটা হচ্ছে এইখানে যাবে, এই স্ট্রাকচারে যাবে সারা জীবন। আর এটাতে ভার্ব নাই, তাহলে এটা যাবে এই স্ট্রাকচারে। এই দুইটা ক্যাটাগরি হয়ে গেল সারা জীবন। এবার আমি ভাত খাই অথবা যা খাই অথবা যে কোনো ভার্ব দিলে এটা এই প্যাটার্নে চলে যাবে। আর আমি একজন ছাত্র, এটা একটা টেবিল, এটার নাম হচ্ছে ফ্যান। তারপরে উনি আমার আব্বা, ভার্ব আছে। এই ক্যাটাগরি যত আছে সব এখানে চলে যাবে। এই দুই ক্যাটাগরি মিললে হচ্ছে গ্রামার। ঠিক আছে ইনশাল্লাহ। এবার আসেন, যখন দেখবো আমি বিরিয়ানি খাই, এটা ভার্ব প্যাটার্ন, তাহলে আমরা ভার্ব প্যাটার্ন চলে যাব। তাহলে আমরা ইংলিশ করি। ইংলিশ করেন, আই। দেখেন, কে ভাত খায়? আমি খাই। কি খাও? কি করো? খাই। খাইটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্টের পর এবার ভার্ব যেখানেই থাকুক আপনাকে ইংলিশে সাবজেক্টের পর ভার্ব দিতে হবে। এটা ইংলিশ করলে আপনাকে প্যাটার্ন আনতে হবে। তাহলে এবার খাইটা কোথায় আছে? পরে আছে, যেখানেই থাকুক। খাইটা যে ভার্ব বুঝলেন কেমনে? ওই যে আমি কি করি দিয়ে প্রশ্ন করেন, সাবজেক্ট কি? আমি। সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমি কি করি প্রশ্ন করলে যেটা আসবে সেটাই ভার্ব। ক্লিয়ার? তাহলে আমি কি করি? খাই। খাই ইংলিশ কি? খাই মানে ইট। ইট অত। এবার আসেন, ইংলিশে খাওয়া বলতে এটাকে টেক বলা হয় অথবা হ্যাভ বলা হয়। ইট অর্থে ব্যবহৃত হয় না। ইট মানে খাওয়া, ঠিক আছে, কিন্তু ব্যবহারের সময় ইট আর আসে না। ব্যবহারের সময় আই টেক রাইস হয়, আই হ্যাভ রাইস হয়। আচ্ছা, তাহলে আমরা আসলে এখন ওই যেটা ব্যবহৃত হয় বকি সেটাই আমরা ইউজ করি, আই ইট রাইস। কিন্তু বাস্তবে কিন্তু ইট আসবে না, বাস্তবে আই টেক রাইস। বুঝা গেছে? তাহলে আই ইট রাইস, ইট হচ্ছে ভার্ব, আই ইট। তাহলে সাবজেক্ট ভার্ব হয়েছে। ক্লিয়ার? এবার আসেন, এই যে সাবজেক্ট ভার্ব, তারা যে স্বামী স্ত্রী দুজন বিবাহিত, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর পরে তাদের ঘরে একজন কোল উজাড় করে একজন বাচ্চা আসবে, তাই না? ওকে, তাহলে এখন বাচ্চা যেহেতু আসবে, তো আমরা পাবো কিভাবে যে এটা বাচ্চা, এটা সন্তান? তাহলে কি হবে? সাজু ভাই, ভাবি, তারপর কি সন্তান। সন্তান মানে হচ্ছে অবজেক্ট। তো এখানে আমরা আই ইট রাইস। এবার সন্তান পাবো কিভাবে? কি দিয়ে প্রশ্ন করব? দেখেন, এই প্রশ্নগুলো জরুরি। কে, কি করো, কি। এখানে কি যাবো, মনে করেন ভাবি গেছে হসপিটালে, ভাবির বাচ্চা হবে, আমরা কি প্রশ্ন করি? কারো যেহেতু হসপিটাল থাকে আমরা কি বলি? কি হয়েছে? কি বলছি? কি বলি আমরা? কি হয়েছে, মানে কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? মনে থাকবে এই কথাগুলা। যখন আমরা বলবো এই আমি বিরিয়ানি খাই, তো আমি খাই, কি খাই, কি দিয়ে ভাবির প্রশ্ন করেন, ওই ভাবি কি হয়েছে? ভাবি কি কি মানে খাই তো আমাদের ভার্ব। তাহলে কি খাই, উত্তর কি আসবে? বিরিয়ানি। তাহলে বিরিয়ানিটা কি? সন্তান। বিরিয়ানিটা কি? সন্তান। সন্তান কোথায় আসবে? সাবজেক্ট বা ভার্বের পরে। আচ্ছা, বিরিয়ানি মানে বিরিয়ানি, হ্যাঁ, বিরিয়ানি সাপোজ। আচ্ছা, এবার আসেন ভার্ব, তাহলে এখন কি হয়ে গেল? হ্যাঁ, মা হয়ে গেল কিনা? মা হয়ে গেল কিনা? ঠিক আছে। তাইলে মার সাথে সবসময় ছেলের পাশাপাশি বসবে। যদি আপনার এই বাচ্চাটাকে আদর করার জন্য আরেকজন নিয়ে গেছে, বাচ্চা কাঁদবে, এই তাড়াতাড়ি মার কোলে দিয়ে আয়, তাহলে মার বাচ্চা মার কোলে দিতে হবে সবসময়। তার মানে সবসময় মা এইভাবে থাকবে। যদি বাচ্চা থাকে, বাচ্চা কখনোই ভার্বের আগে আসবে না, এখানে আসবে না। কোথায় আসবে? মার কোলে থাকবে। মা নিচে থাকবে, বাচ্চা উপরে, মানে মার কোলে সবসময় বাচ্চা থাকবে। আর বাচ্চা না থাকলে তো নাই, বাচ্চা থাকলে সময় ভার্বের পর অবজেক্ট দিতে হবে। ক্লিয়ার মাই ডিয়ার? এবার আসেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি যখন এক্সপ্লেন করবেন, এক্সপ্লেন করতে গিয়ে এই ছেলেটা ভালো না খারাপ, ভদ্র না অভদ্র, মাই বলবে। যখন এই কথা আসবে তখন আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাবো। এই যে মাঝখানে অ্যাডজেক্টিভ আসবে, ভালো মন্দ, ভালো মন্দ যদি আসে আর কি। এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার আমরা কি পাইলাম? প্রথম পাইলাম সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর বড় হলে কি হলো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তারপরে কি হলো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট। এইভাবে বড় হইতে থাকবে। এটা আপনারা মাথায় জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ডোন্ট ট্রাই টু রাইট এনিথিং। আমি একদম বাংলা মানুষের মতো করে যে দেখাচ্ছি। এবার আসেন,
আমাদের স্বামী স্ত্রীর নাম কি বলেন? সাজু ভাই আর ভাবি। ভাবির নাম আমরা জানি না, আমরা ভাবি বলতেছি। আচ্ছা, তাদের বাচ্চা একজন হয়েছে, তাই না? বাচ্চা হয়েছে, যে বাচ্চার নাম কি দিছে বলেন? অবি আর জ্যাক। বাচ্চার নাম হয়েছে অবি আর জ্যাক, দুজন বাচ্চা দিব। আর বুঝা গেছে? সাধারণত অবজেক্ট কটা হয় ইংলিশের? দুইটা অবজেক্ট হয়। একটা অবজেক্ট থাকলে কোনো সমস্যা নাই, দুইটা অবজেক্ট থাকলে আমাকে বুঝতে হবে কোনটা আগে কোনটা পরে, ঠিক আছে না? তাহলে স্বামী স্ত্রী, তারপর সন্তান। সন্তান সাধারণত দুইজন হয়, একজন থাকলে ঝামেলা নেই, দুজন থাকলে ঝামেলা, কে বড় কে ছোট বুঝতে হবে। ভাবি কোনটা বড়, আপনার ছেলে কোনটা বড়, আমি তো চিনতে পারছি না, মানে ছোটটা বড় মনে, বড় ছোট মনে, ক্লিয়ার? কনফিউজ হয়ে গেছে গা। তো ইংলিশে মনে রাখবেন, যখনই অবজেক্ট আসবে, একটা আসবে সমস্যা, দুইটা যখন আসবে, তো দুইটার নাম হচ্ছে, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট। এবার আসেন, ইনডাইরেক্টটা কি ওয়ানের মতো মনে হয় না? ওয়ানের মতো মনে হয় কিনা? সারা জীবন এটাই আগে আসবে। মনে রাখবেন কিভাবে? ইনটাকে ওয়ানের মতো মনে হয়, তাহলে ইনডাইরেক্টটা আগে আসবে, ডাইরেক্টটা পরে দেবে। ক্লিয়ার? এটা হচ্ছে সিস্টেম। কিন্তু এটার থেকে যদি আপনি উল্টাপাল্টা করতে যান, ওইটাও গ্রামার সিস্টেম আছে, তখন শুধু টু যুক্ত করে দিলে হয়ে যাব, সমস্যা নেই। তাহলে আমাদের নর্মাল প্যাস হচ্ছে এটা, দুইটা অবজেক্ট থাকলে, একটা অবজেক্ট থাকলে সমস্যা নেই, দুইটা অবজেক্ট থাকলে কোনটা আগে কোনটা পরে? ডাইরেক্টটা পরে। আচ্ছা, মনে রাখবেন কিভাবে? লাইক দ্যাট, সারা জীবন। এবার আসেন, আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, তখন আপনি এটার দিবেন পরে, এটার আগে দিবেন, করতে পারবেন তো, শুধু একটু টু যুক্ত করে দিলে বাক্য হয়ে যাব। এইটুক মোটামুটি ক্লিয়ার হয়েছে? মানে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। তাহলে আমি বিরিয়ানি খাই, তাহলে এখানে অবজেক্ট কয়টা আছে বলেন তো? সন্তান কয়টা আছে? একটা আছে। কোনো ঝামেলা আছে? এবারে একটা যদি এটা ডাইরেক্ট হয়, ইনডাইরেক্ট, কোনো সমস্যা নেই, একটা তো একটাই সমস্যা নেই, দুইটা হইলে আগে পরে বিছানের সমস্যা। এবার আসেন, তাহলে আই টেক বিরিয়ানি, আই ইট বিরিয়ানি, এই স্ট্রাকচার শেষ হয়ে গেল। এবার দুইটা হইলে কেমন হইব? এক্সাম্পল দিতে গেলে লেট হয়ে, তারপর আমি খুব দ্রুত একটা এক্সাম্পল দেই। আচ্ছা, আমি বললাম আই রিড, ও আসেন আসেন আসেন, তো ক্লাস শুরু হয়ে গেছে গা। আহারি, আসেন আসেন, এখানে এখানে চলে আসেন, এখানে চলে আসেন, এখানে আসেন। একটা চেয়ার দিতে পারলো? একটা চেয়ার দাও, সামনে একটা চেয়ার দাও, লিখতে হবে, যদি লিখতে হয় চেয়ারে, এটা লিখতে পারবে না। এইদিকে এইদিকে সামনে দিয়ে দাও, সামনে দিয়ে দাও। লেসন শুরু হয়ে গেছে তো। আচ্ছা, একটু ক্লিয়ার হয়েছে সবাই? আমরা একটু একটু করে সামনে যাব, যাতে করে আপনারা না বুঝো, হিউজ গেলে আপনারা বুঝবেন একটু একটু করে। তাহলে বলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। ইংলিশ, দুই পায়ে দাঁড়িয়ে। দুই পায়ের নাম বলেন? সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, নন ভার্ব। আচ্ছা, সাবজেক্ট ভার্ব, ভার্ব এটা বুঝবেন কিভাবে? ভার্ব থাকলে বোঝা যায়, না বোঝা গেলে কি করে দিয়ে প্রশ্ন করলে আপনি ভার্ব পেয়ে যাবেন। তাই আপনি বুঝে ফেলেন সাবজেক্ট ভার্ব। যেটা সাবজেক্ট ভার্ব সেটা আপনি অবশ্যই এই স্ট্রাকচার যেতে হবে, যেটা নর্মাল সেটা ওই স্ট্রাকচার যেতে হবে। তাই এই স্ট্রাকচারে গেলে স্ট্রাকচারটা কিভাবে বড় হবে? প্রথমেই সাবজেক্ট হবে, তারপর ভার্ব আসবে। মানে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী বিবাহিত জীবনের পর যখন সন্তান আসে, তাইলে সন্তানটা অবশ্যই দিতে হবে। সন্তান থাকলে অবশ্যই সন্তান দিতে হবে। সন্তান আসে না আসে বুঝবেন কিভাবে? মাকে প্রশ্ন করেন কি হয়েছে, মাকে প্রশ্ন করলে উত্তর দিয়ে দিব কি, ঠিক আছে? এবার অবজেক্ট চলে আসবে। এবার অবজেক্টের মধ্যে কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট। একটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা দুইটা যখন হয় এলোমেলো, তাহলে বুঝামো বসামো কখন, কোনটা আগে কোনটা পরে, এইটুক মাথায় থাক ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আর একটা কথা এখানে বলে রাখি, কথা বললে কেন, কথা বলতেছে কেন, কত না করছি কথা কয় না, কথা কয়, মোটটাও অফ হয়ে যায়, বুঝছেন? আমি জানি তো এই কথাটা, ওর কথার কারণে আমার কথা সে মিস করবে। এই যে মা হইল, এই যে এটা মা হয়ে গেল এবং তার সন্তান আছে, ইংলিশ গ্রামারে এটা একবারে ট্রানজিটিভ ভার্ব, তার অবজেক্ট আছে। তার মানে আমরা ধরে নিব ট্রানজিটিভ মানে বিবাহিত ভার্ব, এক কথা শেষ, মনে থাকবে।
সারা জীবন। বিবাহিত মানে সন্তান আছে, তারে যে মা হবে, যে যে ভার্বটার সন্তান আছে ওইটাই ট্রানজিটিভ ভার্ব। এবার ট্রানজিটিভ ইন্টারজেটিভ আপনার জামাকে কাজ অটোমেটিক কাজ করবে। আর যে মা সাবজেক্ট প্লাস ভার্ব, বিবাহিত 10 বছর হয়েছে গা, এখন কোনো বাচ্চা নাই, কিভাবে? ওই যে কি দিয়ে প্রশ্ন করতেছেন, কোনো উত্তর নাই। বাপকে কি দিয়ে প্রশ্ন, কি করো, কি খাও, উত্তর নাই। উত্তর নাই মানে ওই ওই ভার্বের কোনো সন্তান নাই। 10 বছর হয়ে লোকে বিবাহ হইলো না, কত ওজা দেখাইলো, তাই না? কত পানি ভরা খাইলো, বুঝা গেছে? শাশুড়ি চিন্তা করতেছে ভোলারা একটা বিয়া করে দিব, এভাবে হয় না? তার মানে এখন আমরা এই যখন সন্তান থাকবে না, বিবাহ জীবন 10 বছর 12 বছর 20 বছর হয়ে গেছে গা, তখন এই ভাবটাকে আমরা কি বলি, এই মাটাকে আমরা কি বলি? আরে কি কই ইন্টারভিউ, আস্তাগফিরুল্লাহ। আরে বাংলা আমরা কি বলি, মানুষের ক্ষেত্রে কি বলি? বন্দা বলি। বন্দা সবাই চিনেন না? হ্যাঁ, ইংলিশে হলো ব্যারেন বলে। ব্যারেন, ব্যারেন মানে খালি, খালি ফিল্ড, ব্যারেন ফিল্ড, ব্যারেন বলা হয়। সো এটাকে বলে বন্দা বলে। তাইলে এবার আসেন, যখন বন্দা হবে তখন এটাকে ইন্টারজেক্টিভ ভার্ব বলা হয়। এবার আসে ইন্টারজেক্টিভ অবিবাহিত। মনে রাখবেন, আমার বিবাহিত, বিবাহিত লাইফও কিন্তু অবিবাহিত। বুঝা গেছে না? বিবাহ হইয়াও সন্তান নাই, এই বুঝা গেছে, এই জীবন রাখতে লাভ নাই, তাড়াতাড়ি ফাঁসি দিয়ে মরে দেবো। ক্লিয়ার? তাহলে বুঝা গেছে মার অবস্থাটা, ভাবির অবস্থাটা বুঝা গেছে। তাহলে আমাদের বন্দা ভাবিও থাকতে পারে এবং আমাদের বিবাহিতা ভাবিও থাকতে পারে, যাকে আমরা চিনবো ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ। গ্রামারে, গ্রামার কি বলে? ট্রানজিটিভ কোনটারে কয়? বিবাহিত। এক কথা বলবেন, ট্রানজিটিভ বিবাহিত, ইন্ট্রানজিটিভ অবিবাহিত। অবিবাহিত আরে বিয়ে হয়েছে মিয়া 10 বছর 12 বছর, বাচ্চা নাই, তার মানে অবজেক্ট নাই। যেভাবে অবজেক্ট থাকলে ইন্ট্রানজিটিভ ভার্ব বলা। ছোট্ট করে এক্সাম্পল দেবো, হ্যাঁ, আমি বেশি বড় করবো না, ছোট্ট করে এক্সাম্পল দেবো। যেমন মনে করেন আমি বললাম, আচ্ছা এটা তো হইছে আমি বিরিয়ানি খাই, তাহলে এটা কি এই এই যে ইটটা কি ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ? কিভাবে বুঝলেন? এই যে সন্তান আছে, ক্লিয়ার? এবার আসেন, আমি বললাম আই গো হোম, আমি যাই। এবার আসেন, প্রশ্ন করেন কি যাই, উত্তর আছে? কাকে যাই, উত্তর আছে? কোথায় যাই, কোথায় যাই, উত্তর আছে। তো কোথায় উত্তর পাইলে তো ওটা ওটা অন্য কিছু হয়ে যাব। বুঝা গেছে? কোথায়, আমরা কোথায় দিয়ে এখানে কিছু শিখছি? শিখি নাই। যেই তো আমরা কি দিয়ে প্রশ্ন করছিলাম, উত্তরে আমরা নাই, তাইলে এই ভাবটা কি ট্রানজিটিভ না ইন্টারজেক্টিভ? ইন্টারজেক্টিভ। ক্লিয়ার মাই ডিয়ার? তাহলে এটা কি হইব? এটা হইব এক্সটেনশন। তাহলে আমাদের স্ট্রাকচারটা কিভাবে দাঁড়াচ্ছে দেখেন। স্ট্রাকচারটা দাঁড়াইলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবার আসেন, আমরা যদি এখন এই ভাবটাকে আমরা ট্রানজিটিভ, তাহলে আমরা অবজেক্টও পাবো, এক্সটেনশনও পাবো। ইন্ট্রানজিটিভ, তাহলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো, তাহলে অটোমেটিক এক্সটেনশনে চলে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে সিস্টেম, অটোমেটিক ওইখানে চলে যাবে। এটা এক্সটেনশন বলা হয়। এই এক্সটেনশন যে আমরা প্রতিবেশী, এক্সটেনশনটা হচ্ছে আমরা প্রতিবেশী। প্রতিবেশীতে কে কে থাকে, বাক্য কিভাবে বড় হবে? তাহলে দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা ট্রানজিটিভ হইতে পারে, ইন্টারজিটিভ হইতে পারে। ট্রানজিটিভ হইলে এখানে আমরা অবজেক্ট পাবো, সন্তান পাবো, তাহলে স্বামী স্ত্রী সন্তান এটা পাবো, এরপর প্রতিবেশী। ক্লিয়ার? এই হচ্ছে ইংলিশ স্ট্রাকচার। তাহলে আমরা মনে হবে ইংলিশ ফ্যামিলি, ঠিক আছে ইনশাল্লাহ, মানুষের মতো ইংলিশ ফ্যামিলি। তাহলে ইংলিশ ফ্যামিলিতে কে কে থাকে? লাঠিটা দিলে ভালো হয়, ইয়াটা স্টিকটা দিলে ভালো। স্টিকটা কই? নাই না, এখানে নাই, এখানে নাই স্টিক। আচ্ছা, তাহলে আবার বলেন, বলেন স্বামী স্ত্রী সন্তান প্রতিবেশী। গুড। তাহলে স্বামীতে কে কে থাকবে? আই এম ইউ, আমরা দ্রুত বলেন সবাই, আই এম ইউ, আমরা গুড। এবার স্ত্রীর কটা যত ভার্ব আছে এখানে আসবে। এবার আসেন, ভার্বের কটা ফর্ম আছে? প্রথম ফর্মটার নাম কি? ভার্ব 1। প্রথমটার নাম কি? ভার্ব 1। দ্বিতীয়টা ভার্ব 2। নাম্বার 3 ভার্ব 3। ভার্ব 3 অথবা পিপি পাস্ট পার্টিসিপল, আর ভার্ব 2 অথবা পাস্ট টেন্স। ঠিক আছে ইনশাআল্লাহ? আর ভার্ব 4 তো দরকার নাই, ভার্ব 4 তো ভার্ব আইএনজি দিলে হয়ে যাবে। ঠিক আছে না? ওকে, তাহলে এখানে আমরা ভার্ব 1 পাইলাম। ভার্ব 1 এর পরে এবার ভার্বের যে আবার বিবাহ সাথী, ওইটা আমরা আজকে নতুন দেখলাম, তাই না? এবং ভার্বে যে মা হইতে পারে, তাই না? গুড। তাহলে ভার্ব যদি মা হয়ে যায়, তখন এই ভার্বটা দেখেন, আগে ছিল একটা সাধারণ মেয়ে, হাসতো খেলতো, তাই না? কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পরে কেউ রিজার্ভ হয়েছে, কথা কয় না, এর মা হয়ে যাওয়ার পর আরো রিজার্ভ হয়েছে। তাহলে একটা ভার্ব কিভাবে চেঞ্জ হচ্ছে, একটা মেয়ে থেকে কিভাবে সে মা হয়, তারপরে সে আস্তে আস্তে নানি হয়ে যাবো, এই ভার্বের এই ব্যাপারগুলো ঘটবে।
তার মানে এবার এই ভার্বের যখন বাচ্চা আসলো তখন সে হয়ে গেল মা, তার বাচ্চা এখানে আসলো। এবার পাশে যে প্রতিবেশী আছে, এই ফ্যামিলির প্রতিবেশীর মধ্যে প্রতিবেশীতে কে কে থাকবে? প্রতিবেশীর মধ্যে থাকবে ভার্ব, 3 ধরনের ভার্ব থাকবে। হ্যাঁ, একটা হচ্ছে ভার্ব মানে ভাবি, ভার্ব মানে কি ভাবি, ভার্ব মানে ভাবি। তো আমরা ভাবিদের নাম বলবো, একটা হচ্ছে জিরু ভাবি। হ্যাঁ, জিরু ভাবি মানে জিরান্ড। হ্যাঁ, জিরু ভাবি মানে জিরান্ড। তারপর পার্টি ভাবি, পার্টি ভাবি মানে পার্টিসিপাল। আর নিটি ভাবি, নিটি ভাবি মানে ইনফিনিটিভ। আচ্ছা, তার মানে এক্সটেনশনের মধ্যে এই যে ইয়াগুলা ভাবিগুলো 3 ধরনের ভাবি, মানে 3 জনের গ্রামার এখানে আসতে পারে। এটা জিরান্ড, তারপর পার্টিসিপাল, পার্টিসিপাল ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে রিজন, কেন, কিভাবে, কোথায়। এই যে ক্যাটারগুলো শিখছিলাম না, ক্যাটারগুলো উত্তরগুলা এক্সটেনশনে থাকবে। দেখেন, ইংলিশ সেন্টেন্স কখনই উল্টাপাল্টা হবে না, এটা এইভাবেই চলবে। বাংলাতে এলোমেলো হয়, বাংলাতে আপনি জিরো ভাবির এখানে নিয়ে আসতে পারবেন, কিন্তু ইংলিশে পারবেন না, যার জায়গা যেখানে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের এই সাবজেক্ট সাজু ভাই বিয়ে করছে কয়টা? 4টা। বিয়ে করছে কয়টা? 4টা। এগুলো হচ্ছে এটা ওনার লগে থাকে, কুমিল্লা আমাদের জাতলেই থাকে, কিন্তু সেন্টার নিচে। আর এই দেখেন, এটা কিন্তু সতীন। এগুলো কি সব সতীন? কিন্তু সতীন কয়টা? এই 3টা সতীন। এগুলো আজিম বলতেছি, শোনেন। সাজু ভাই তো টিচার, বুঝছেন? বরিশাল গেছে টিচিং করতে, এখানে এক মাইয়া পছন্দ একটা বিয়ে করে নিচ্ছে। বুঝা গেছে? বরিশাল, হ্যাঁ বরিশাল থাকে, বাবার ঘরে থাকে। বুঝা গেছে? বরিশাল। এরপরে গেছে সিলেটে, এনে একটা বিয়ে করছে। চিটাং গেছে, আরেকটা বিয়ে করছে। ইসলামের সাইডটার বেশি যায় নেই, আর করতে পারতেছে না। ক্লিয়ার? সো তাইলে এইটা হচ্ছে মূল ভাবি, এগুলো সব সতীন। ক্লিয়ার? সতীনগুলোর নাম বলেন। জিরু ভাবি, পাটি ভাবি, নীতি ভাবি। জিরু ভাবি, পাটি ভাবি, নীতি ভাবি। এবার জিরু ভাবি দেখতে কেমন? জিরু ভাবি দেখতে হচ্ছে, জিরু ভাবি দেখতে হচ্ছে শাড়ি পরে। শাড়ি, শাড়ি মানে দেখেন, এই যে শাড়ি মানে দেখেন, শাড়ি মানে হচ্ছে ING, এই ভার্বের সাথে আইএনজি। এই আইএনজি মানে যে শাড়ির আঁচল, গাড়ির মধ্যে শাড়ির আঁচল ভালো রাখছে, এই হচ্ছে ভার্ব আইএনজি। তো ভার্ব আইএনজি থাকলে এটা জিরান। ক্লিয়ার? এই কথা কম করেন, বুঝতে হইব আগে। আচ্ছা, এবার আসেন। আচ্ছা, এই যে ভার্ব আইএনজি হইলো, ভার্ব আইএনজির আগে যদি অক্সিলারি না থাকে তখনই সেটা জিরান হবে। অক্সিলারি থাকলে জিরান থাকবে না, অক্সিলারি থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এগুলো আর ক্লিয়ার হবে সামনে ইনশাল্লাহ। আচ্ছা, জিরো ভাবি দেখতে কেমন? ভার্ব আইএনজি। জিরো দেখতে কেমন? ভার্ব আইএনজি। এবার পার্টি ভাবি আসেন, পার্টি ভাবিও দেখতে সেম, আইএনজি, ভার্ব আইএনজি। উনিও শাড়ি পরে। ক্লিয়ার? উনিও শাড়ি পরে। তবে তফাৎ কি এখানে দেখেন, এটাকে জিরান বলা হয়, এটা হচ্ছে পার্টিসিপাল বলা হয়। তো জিরান দেখতে কেমন? ভার্ব আইএনজি। পার্টিসিপাল দেখতে কেমন? ভার্ব আইএনজি। দেখেন এখানে সমস্যা হচ্ছে কি, মনে করেন একজন নাম রনি, একজন নাম জনি। এই রনি, তুমি না একটু আগে আমার সাথে বিদে নিয়ে গেলা, আবার আসলে না আমি জনি, আমি রনি না, আমি জনি। তুমি জনি? আমরা 2 ভাই জমজ, চিনা যায় না একসাথে। বুঝা গেছে? যদি তো জমজ, নাম কিন্তু ভিন্ন। একজন নাম রনি, একজন নাম জনি, নাম ভিন্ন। একজন নাম জিরান, একজন নাম পার্টিসিপাল, দেখতে কিন্তু সেম, জমজ। ক্লিয়ার? বুঝা গেছে? দুইজনই ভার্ব আইএনজি, পার্টিসিপাল। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, আর নীতিভাবে যেটা, সেটা হচ্ছে 2 প্লাস ভার্ব। 2 প্লাস ভার্ব, এইটা হচ্ছে ইনফিনিটিভ বলা হয়, টু ইনফিনিটিভ বলা হয়। যে ভার্বের সাথে, এবার আসেন, টু হচ্ছে একটা প্রিপোজিশন। টু সাধারণত কোথায় বসে? নাউন প্রনাউনের পূর্বে টু বসে প্রিপোজিশন হিসেবে। কিন্তু যেহেতু এটা নাউন না, প্রনাউনও না, ভার্ব, তখন এই জিনিসটাকে টু আর প্রিপোজিশন না বলে এটাকে যোগ করছে ইনফিনিটিভ করে, ভার্ব ইনফিনিটিভ। এবার ভার্বের এটা একটা অংশ করে ফেলছে, এই জন্য আলাদা গ্রামারের নাম দিচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে ইনশাল্লাহ? এবার আসেন, ইনফিনিটিভের তারা আবার 2 বোন। ইনফিনিটিভ তারা 2 বোন, একটা হচ্ছে 2 প্লাস ভার্ব প্রেজেন্ট ইনফিনিটিভ, দ্বিতীয় বোন আছে, এটা আমরা পরে বলবো। আবার পার্টিভাবিরা আরো 2 বোন আছে, কিন্তু 3 জন কিন্তু পার্টিভাবিরা। জিরানের তারা এক বাপের এক মাইয়া। বরিশাল যেটা বিয়ে করছে, এক বাপের এক মাইয়া জিরান। কিন্তু পার্টিসিপাল যেটা চিরাং বিয়ে করছে,
তিনজন কিন্তু আরো দুইজন সিলেট দিয়ে আচ্ছা আপনার মনে সো এটা হইছে সিলোটি আর কি। তো এর 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 বোন আছে আরো দুইটা, কিন্তু আর দুইটা আছে বোন। তো একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা দেখতে এই ভার্ব আইএনজির মতো মনে হয়। আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। আরেকটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তারা আরো দুই বোন আছে, আমরা পরে পরিচয় জানবো। আর নীতি ভাবির বোন আছে আরো একজন হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। সো ওইটা আমরা পরে জানবো। তাহলে আমরা মোটামুটি সতীন কয়জন, নাম কি সতীনের গুলো বলেন? জিরো ভাবি, পাটি ভাবি, নীতি ভাবি। ক্লিয়ার? আচ্ছা, নীতি ভাবি মানে ইনফিনিটিভ, নীতি ভাবি মানে ইনফিনিটিভ। দেখতে কেমন? 2+ ভাব। দেখতে কেমন? 2+ ভাব। আর জিরো ভাবি দেখতে কেমন? ভার্ব আইএনজি। আর পাটি ভাবি ভার্ব আইএনজি, সেম দেখতে, সেম, নাম আলাদা। আচ্ছা, এবার তারা কোথায় আসবে? প্রতিবেশীর মধ্যে থাকবে। কোথায়? প্রতিবেশী হিসাবে। এই ভাবি, আমাদের ভাবি কি এক ঘরে জায়গা দিব? সবটাই সত্যি জায়গা দিব? জায়গা দিব? সংসার টিকবো? তো ওই প্রতিবেশীর মধ্যে থাকে। বুঝা গেছে? ইনশাল্লাহ বরিশাল বিয়ে করেছিল, এখন নিয়ে আসছে প্রতিবেশী, জাউতলার আশেপাশে আছে। বুঝা গেছে? কিন্তু উনি এক বাড়িতে, আর সাজু ভাইয়ের 4 বিবি, আরো 3 বিবি 3 বাড়িতে। বুঝা গেছে? বড় মানুষ। বুঝা গেছে? সমস্যা হয়েছে 4টার বেশি আপনি বিয়ে করতে পারতেন না, জায়েজ নাই। বুঝা গেছে? সো ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ভার্বের এই 4টাই প্যাটার্ন ব্যবহৃত হয়। একটা হচ্ছে মূল ভার্ব হিসেবে আসবে, এটাকে বলে প্রিন্সিপাল ভার্ব। এটা কি বলে? প্রিন্সিপাল ভার্ব। মনে রাখবেন, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। মূল ভার্বটাকে ফাইনাইট ভার্ব বলা হয়, মূল ভার্বটাকেই। এগুলো ফাইনাইট না, এগুলো নন ফাইনাইট। তাহলে গ্রামারে বলে এটা ফাইনাইট, এটা নন ফাইনাইট। ক্লিয়ার? তাহলে তারা মোট 60 জন ওয়াইফ, একজন ফাইনাইট, বাকিরা নন ফাইনাইট। নন ফাইনাইটে কে কে আছে? 3 জন আছে। কে কে আছে? বাস। দেখতে জিরো দেখতে কেমন? ভার্ব আইএনজি। পার্টিসিপাল ভার্ব আইএনজি, ইনফিনিটিভ 2+ ভার্ব। আর মূল ভাবি যে ফাইনাইট ভার্ব দেখতে কেমন? অরিজিনাল ভার্ব, অরিজিনাল ভার্ব, চৌধুরী বংশের মাইয়া। ক্লিয়ার? তো এটার মধ্যে কোনো টু মু কিচ্ছু যুক্ত থাকবে না, এবং এটাকে বলে ফাইনাইট ভার্ব। তো মনে রাখবেন, ওই ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না জানো। তারপরে ওই যে ওই বিভিন্ন সেন্টেন্স আছে, কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে সিম্পলে আছে। সিম্পলের মধ্যে সমস্যা হয়েছে কি, ওই বাক্য যত বড়ই হোক ফাইনাইট ভার্ব একটাই দেয়। ওই ফাইনাইট কারে করি? ফাইনাইট মানে ভাই যেই ভার্বটা সিম্পল ভার্ব, প্রেজেন্ট ফর্ম ভার্ব দা ভার্ব, এটাই ফাইনাইট ভার্বে ভাই। এটা পাস্ট ফর্মে যেতে পারে, এটা ওই ফাইনাইটই থাকবে। এবং এটা গ্রামারের মধ্যে অনেক কিছু, আরে এত কিছু দরকার নেই, এক কথায় শেষ। কি বলবেন? যেই ভার্বটা আমি তোমাকে চাই, সেটাই ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে মনে করো আমরা দিলাম যে এখানে সাবজেক্ট মানে হি হইলো, তাহলে আমি তোমাকে চাই হবে না? হবে। এটাই ফাইনাইট ভার্ব। ওই আমাদের সূত্র। জানেন, আমি তোমাকে চাই, এটা দিয়ে অনেক বড় বড় গ্রামার শেষ হয়ে যায়। আপনারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছেন? অনেক কঠিন, অনেক হিউজ গ্রামার, এক তুলিতে শেষ। আমি তোমাকে চাই। কিন্তু আমি তোমার যে অ্যাপ্লাই করতে জানতে হইব। আমি যেভাবে শিখেছি এই অ্যাপ্লাই করতে করতে তারপরে একটু অন্য উদ্যোগ একটু যোগ করে দিতে হইব, তাহলে ওই বড় গ্রামার কাম শেষ হয়ে যাবো এখানে। সেটা আমি এখন করে দেবো। আচ্ছা, করে দিই, যারা পারবেন ইউজ করবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে মূল জিনিস হচ্ছে ভার্ব যদি এস বাই এস যোগ হয়, এটা সিঙ্গুলার হয়। আর নাউন যদি এস বাই এস, এর প্লুরাল হয়, বাস কাম শেষ। আবুল উফরে কাজ করে নিচে খোঁজো, শেষ সিস্টেম। এটা উল্টাপাল্টা। ভার্বের সাথে এস যোগ করে এটা হলো সিঙ্গুলার হইল, নাউনের সাথে প্লুরাল হইল, একই জিনিস। বুঝা গেছে? এইটা এই ডিফারেন্সটা যদি আপনি কাজ করতে পারেন, পুরা সাবজেক্ট এগ্রিমেন্ট হিউজ গ্রামার শেষ। আর এখানে আপনি যদি এটা ইউজ করেন তাহলে কি ফাইনাইট ভার্ব শেষ। এবার আসেন, আপনি এখানে এস বাই এস যোগ করতে পারবেন? নো ওয়ে, নো ওয়ে। তাহলে এস বাই এস ওইখানে কাজ করবে না, এখানে কাজ করবে। এটা ফাইনাইট ভার্ব, এক কথা শেষ। আর ফাইনাইট ভার্ব ছাড়া যা আছে এগুলো সব নন ফাইনাইট ভার্ব। তাহলে যত সতীন নন ফাইনাইট ভার্ব, সতীন মানে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে ইনশাল্লাহ? গুড। আচ্ছা, তাহলে আমরা বুঝা, এবার আমরা নামগুলো বলি। প্রথমে হচ্ছে স্বামী, স্ত্রী, সন্তান, প্রতিবেশী। আবার স্বামী, স্ত্রী, সন্তান, প্রতিবেশী। আচ্ছা, সন্তান দিয়ে দেই। আচ্ছা, সন্তান দিলে এটার নাম কি হবে? বিবাহিতা। বিবাহিতা মানে ট্রানজিটিভ ভার্ব। আর সন্তান না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে এখানে ভাবির দুইটা
ব্যবস্থা। যদি মা হয় তানি তাহলে এরকম, সন্তান আছে আর মা না থাকলে এটা, এই দুই ক্যাটাগরি হয়। এবার সন্তান যদি আসে, কোনটা বড়, কোনটা আগে, কোনটা পরে, কোনটা কিভাবে বুঝবেন? ইনডাইরেক্টটা আগে পড়বে, ডাইরেক্টটা পরে যাবে। আর যদি চেঞ্জ করতে চান, গ্রামারে দুইটা প্যাটার্নই আছে, তাহলে টু যুক্ত করলে, এলোমেলো করলে সমস্যা নাই। ওকে, এগুলো একদম আমরা পরে ডিটেলস দিব সময় থাকলে, আদারওয়াইজ আমরা ওদিকে যাচ্ছি না, এখন মূল জিনিসগুলো টাচ করতেছি। এবার আসেন আমরা এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। এবার বাংলাতে আমরা এই ফ্যামিলি সম্পর্কে কি জানলাম? স্বামী, স্ত্রী, সন্তান, প্রতিবেশী। প্রতিবেশী কে কে থাকে বলেন? এক কথায় শেষ, সতীন থাকে। কে থাকে? সতীনরা থাকে। আর ওই যে আমাদের যত ডাব্লিউএইচ কোশ্চেনের উত্তর আছে ওগুলো থাকবে এখানে। ক্যাটার উত্তরগুলো এখানে থাকবে, ক্যাটার থাকবে না, ক্যাটার উত্তর থাকবে এখানে। শেষ। কারণ প্রতিবেশী মধ্যে রিক্সাওয়ালা আছে না, ব্যানগাড়িওয়ালা আছে না, ডাক্তার ইঞ্জিনিয়ার আছে কিনা? আছে, এইভাবে থাকবে। ঠিক আছে, ওকে। এবার আসেন আমরা একটু প্র্যাকটিস করি জিনিসটা, তারপরে আমরা অন্যদিকে যাব। আচ্ছা বলেন এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট কে? বলেন, আপনাদের আইকিউ চেক করতেছি, কি অবস্থা? দেখেন ইউটা উজ্জ্ব থাকে, ইউটা উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্যে ইউটা উজ্জ্ব থাকে, বাংলায় উজ্জ্ব থাকে। যেমন যাও যাও, আমরা কি বলি বাংলা, কি বলি? যাও যাও। আর তুমি যাও, তুমিটা আমরা উল্লেখ করার দরকার পড়ে না। যামো, যান, মানে কি আপনি যান, তা আপনিটা উল্লেখ করি না। এটা যখনই আমরা অনুমতি, আদেশ অনুমতির মধ্যে এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, এটাতে আমরা কি বলি? ওই ইউটা উজ্জ্ব থাকে, এটা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। আর দিলেও পারেন আপনি। তো এখানে আমি না দিয়ে চেক করছি আপনাদের কি অবস্থা। মানে ইউ গিভ ইট টু মি, তুমি এটা যাও, তো ইউটা না থাকলে একই সেন্স প্রকাশ করে। এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে, বুঝতে হইব আপনার। তাহলে সাবজেক্ট কি এখানে? ইউ। যদি অন্য সাবজেক্ট হয় তাহলে আপনার উল্লেখ করতে হবে, তুমিটা উল্লেখ করতে হয় না ইম্পারেটিভে। আচ্ছা, তাহলে গিভ ইট টু মি। এবার বলেন তাহলে ভার্ব কোথায়? ভার্ব কোথায়? ভার্ব কি মা হইছে না খালি ভার্ব বের হইছে? বলেন, এটা হচ্ছে ভার্ব। বলেন এই ভার্বটা কি ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ? কিভাবে বুঝলেন? ইটটা কি হইছে? অবজেক্ট। কেমনে বুঝলেন? আচ্ছা দেখেন, আমরা কি বা কাকে, হ্যাঁ, এই কি বা কাকে দিয়ে দুইটা অবজেক্ট কথা বলছিলাম না? দুইটা কি দিয়ে পাবো? সেটা কি ডাইরেক্ট, আর কাকে ইনডাইরেক্ট, এই দুইটা অবজেক্ট। তাহলে ইনডাইরেক্ট আমরা কাকের উত্তরে যেটা পাবো সেটা ইনডাইরেক্ট, কাকের উত্তরে যেটা পাবো সেটা ইনডাইরেক্ট। তাহলে এখানে আসেন, এইটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। তাহলে আমরা আগে দেওয়া কথা ছিল কোনটা? ইনডাইরেক্ট, কাকে। তাহলে গিভ মি, কাকে দাও? আমাকে দাও। এটা কি আগে পাইছি আমরা? এটা সূত্র উল্টাপাল্টা হয়ে গেল না? টুযুক্ত হয়েছে কিনা? তাহলে এটা কারেক্ট। এবং পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে একটাই সেন্টেন্স আছে, এটাই মাত্র সেন্টেন্স যেটা আপনাকে উল্টাই করতে হইব, সিস্টেমের উল্টা করতে হইব। এটা আপনি সিস্টেমে ফলো করলে এটা হবে না, আমরা সিস্টেমে ফলো করি, দেখেন এটা হবে না। তাইলে যেমন গিভ মি ইট, এটা আমাদের বলতেছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট, আর এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো আমাদের গ্রামার তো ঠিক আছে না? গ্রামার এটা কাজ করবে না, এই বাক্যতে গ্রামার কাজ করবে। এবার তো উল্টা দিতে হবে, এই জন্য দুইটা সিস্টেম আপনার শিখতে হইব। আবার অন্য জায়গায় গ্রামার কাজ করবে, শুধু একটা সেন্টেন্সে গ্রামার কাজ করবে, এই জন্য সেন্টেন্স দিয়ে দিলাম। বুঝা গেছে ইনশাল্লাহ? ওকে, তাহলে আমরা উদ্দেশ্য ছিল গিভ মি ইট, কিন্তু এই সেন্টেন্স এইভাবে হবে না, এটা উল্টা দিতে হবে। উল্টা দিলে আবার টু যুক্ত করে দেবো, তাহলে বাক্য ক্লিয়ার। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আমরা আগে আনলাম ডাইরেক্ট, পরে দিলাম ইনডাইরেক্ট। এটা তাহলে আগে ডাইরেক্ট আনা, ইনডাইরেক্ট কোনো জরুরি না। আপনি সবসময় ডাইরেক্ট ইনডাইরেক্ট আগে দিতেই হবে, জরুরি না। আপনি আগে ডাইরেক্ট দেন, সমস্যা নেই, টু যুক্ত করে দেন, হয়ে যাবো। তাহলে গ্রামার দুইটা প্যাটার্নই সহজ হয়ে গেল। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমাকে দাও, গিভ ইট টু মি, মনে থাকবে ইনশাল্লাহ? ওকে, নাও এবার আসেন, আমি যদি এর বাক্যটা একটু বড় করি, সাপোজ, তাহলে বলেন অবজেক্ট বাচ্চা, সন্তান, কয়টা সন্তান? দুইটা সন্তান। কিভাবে পাবো আমরা? কি বা কাকে দিয়া? দুইটা সন্তান নাম কি? ডিরেক্ট, ইনডাইরেক্ট, ডিরেক্ট, ইনডাইরেক্ট।
আর ডিরেক্ট ইনডাইরেক্ট পাবো কিভাবে? কাকে দিয়া করলে কারে পাবো? ইনডাইরেক্ট। আর কি দিয়া করলে? ডিরেক্ট। আমরা অন্যভাবে মনে রাখতে পারবো, ডিরেক্ট হচ্ছে 1 বছর বয়স আর ইনডাইরেক্ট 2 বছর বয়স। মানে কাকে কাকে দিয়ে ফেলে সবসময় ইনডাইরেক্ট হবে, 2 বছর বয়স, 2 বছরটা বড়, এটা ছোট বাচ্চা। বুঝা গেছে? ক্লিয়ার? যেভাবে আপনি মনে রাখেন, অসুবিধা নেই। এবার আসেন আমরা একটু বড় করব। বড় করলে আমাদের স্কোপ কোথায় আছে দেখেন। তাহলে আমরা কি গেল? সাবজেক্ট গেল, ভার্ব গেল, অবজেক্ট গেল, এরপর কি? প্রতিবেশী। এখানে কি? এখানে যা আসবে এটা কি? প্রতিবেশী। এবার প্রতিবেশীর মধ্যে আমরা কে কে আসবো আমরা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আমরা মনে করি একটু বড় করলাম, তাহলে গিভ ইট টু মি, আমি বললাম আর একটু বড় করলাম যে give it to me to read। আচ্ছা এবার বলেন একটু বড় যে হইলো, এই প্রতিবেশীতে আমরা কাকে পাচ্ছি? নীতি ভাবি পাইছি কিনা? পাইছি কিনা? বাক্য ক্লোজ। give it to me, এটা আমাকে দাও পড়তে, যাতে আমি আমার কাছে দাও, আমি এটা পড়ি, লাইক দ্যাট। বুঝা গেছে? তাহলে এক্সটেনশনের প্রতিবেশীর মধ্যে আমরা কারে পাইলাম? নীতিবের পাইলাম। আচ্ছা যদি আমরা অন্য কিছু আসে কিনা, একটু বড় করে দিছি, give it to me so that I can play with it। বলেন এখানে কে কে আছে বলেন? so that, এটা তো আর ফার নাই, এটা হইছে কনজাংশন যুক্ত হইছে, দুইটা বাক্য করে একসাথে করছে। এবার এটা কি? সাজু ভাই সাবজেক্ট আছে, আবার এখানে ক্যানটা কি? ভার্ব। কি ভার্ব? মডেল। মডেল থাকলে মডেল কোথায় আসবে বলেন তো? মডেল কোথায় আসবে? আগে শিখছিলাম কিনা? সবসময় মূল ভার্বের আগে আসবে, এটা অক্সিলারি প্লেস। তাহলে যদি মডেল থাকে তাহলে আছেন সাবজেক্টের পরে মডেল পাইছেন কিনা, তারপর মূল ভার্ব পাইছেন কিনা, তারপর এটা কি? উইথ ইট। তাহলে কি পাইলেন দেখেন, সাবজেক্ট পাইলাম, মডেল পাইলাম, ভার্ব পাইলাম, এটা ফুল আরেকটা সেন্টেন্স হয়ে গেছে। উইথ ইটটা কি বলেন? ভালো করে বোঝেন, আবার বলেন, এটা কি? স্বামী। এটা কি? স্বামী। এটা ছোট বোন। মডেল সবসময় ছোট বোন, মানে অক্সিলারি ভার্বগুলো ছোট বোন। স্বামী, ছোট বোন। এটা কি? ভাবি। ঠিক আছে? ভাবির পরে কি থাকে? সন্তান থাকে। সন্তান আছে না? আছে। সন্তান আছে? কই আছে সন্তান? প্লে। সন্তান কি প্লে? কি খেলো? উত্তর আছে কিছু? খালি কইলি তো না সন্তান আছে, আপনি আরেকজন থেকে সন্তান হাসালে চুরি করে কোনো, এটা আপনার নিজের সন্তান হবে না। ইসলামের নিষেধ এটা। যার সন্তান তার পরিচয় বড় হবে। এই জন্য ফালপুত্র বলতে কোনো ইসলামিক কোনো কিছু নাই। নো ফালপুত্র, যার অরুষে তার সন্তান, এটা দাবি। এই জন্য প্লে কি খেলো উত্তর নাই। সো এটার এই ভার্বের মার কোনো সন্তান নাই। সন্তান না থাকলে বাকি যেটা আছে এটা কি বলবো আমরা? এক্সটেনশন, প্রতিবেশী। তাহলে এখন কি হলো? ওই এটারে কই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখছেন না? শিখছেন নি? অনেক কঠিন জিনিস না? অনেক কঠিন জিনিস না? সহজ জিনিস। আপনার এগুলো যা কিছু, এটা হচ্ছে মূল জিনিস, হচ্ছে একটু মূল জিনিস হচ্ছে এইটা। এই দুইটা সেন্টেন্স হয়ে থাকে। আমি এবার এইটারে বাদ দিয়ে লাই, সম্পূর্ণ আলাদা দুইটা সেন্টেন্স হয়ে যাবো। এটা বাদ দিয়ে লাইলে মনে করেন সাপোজ এটা আরেকটা সেন্টেন্স, এই গিভ ইট টু মি। তাহলে এর অর্থ কি হলো? আই ক্যান প্লে উইথ ইট। অর্থ কি? বাংলা বলেন, বাংলা। এটা ক নাম্বার স্টাইল? এটা কোন গ্রামারে পড়ছে? এগুলো আমরা শিখছি নি। যাগুলো শিক্ষা লাগছি আমি শুধু আজকে পরিচয় করে দেবো কেমনি কেমনি শিখছি। ওই যা শিখছি ওইটার মধ্যে সব গ্রামার, কিন্তু কিভাবে গ্রামারটা হয় এটা হচ্ছে আজকে দেখতেছি। বুঝা গেছে মাই ডিয়ার? সো এইভাবে আমরা এই বাক্যটাকে বড় করতে পারি। এবং এখানে এবার একটা বড় এক্সাম্পল দিয়ে পুরো জিনিসটা শেষ করে দিই, ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা এবার বড় এক্সাম্পলটা ভালো করে বুঝতে হবে। আমরা একটু বুঝার আগে আমরা একটু রিক্যাপ করি। হ্যাঁ, রিক্যাপ করি। আমার সাথে বলেন, ইংলিশ ফ্যামিলি, ঠিক আছে না? ইংলিশ ফ্যামিলিতে কি আছে? স্বামী আছে, সন্তান, স্বামী, স্ত্রী, সন্তান। আচ্ছা এবার আসেন, স্বামী, স্ত্রী, সন্তান তো ঠিক আছে, মার্শাল্লাহ। স্বামী, স্ত্রী, সন্তান। স্ত্রী ছোট বোন আছে না? আইলে সে কোথায় বসবে? স্বামী এবং বড় বোনের মাঝখানে থাকবে সব সময়। এবার আছেন, সন্তান কোথায় কার কাছে থাকবে? সন্তান মার কাছে থাকবে। সন্তান সব সময় মার কাছে থাকবে। অন্য কাছে নিলে আদর করতে নিচ্ছে, একটু চুমা দিবে, আদর করতে কান্তাছে বাচ্চা, বাচ্চাকে বুঝে নিয়ে তাড়াতাড়ি মার কাছে ফেরত দাও। বুঝা গেছে?
এবার কান্দা কোনটা ফানা পেশাব করে ঝামেলা করে লিখবো, বুঝা গেছে? তাড়াতাড়ি মার কাছে গিয়ে আবার শান্ত হয়ে যাবো। ঠিক আছে, ওকে। এবার মার সন্তান ভালো না খারাপ এটা কে কইব? মাই কইব। কইলে মার আর সন্তানের মাঝখানে অ্যাডজেক্টিভ আসতে পারে, বুঝা গেছে? এইভাবে বাক্যটা আছে। এবার আছেন সন্তানের একজন না দুইজন? সর্বোচ্চ দুইজন সঙ্গে হইতে পারে। তাহলে কে আগে কে পরে থাকবে? ইনডাইরেক্ট আগে ডাইরেক্টটা পরে। আর উল্টা পাল্টা করতে চাইলে করতে পারেন, তো যুক্ত করে দেন, বুঝা গেছে? এমন আছে না ছোটরা দেখতে বড় লাগে, বড়রা ছোট লাগে, তাই না? এরকম হইতে পারে। তো আমরা ইংলিশের গ্রামার এরকম হইতে পারে। এবার আসেন স্বামী স্ত্রী সন্তান, এরপরে আর কে আছে আমগুলো লোকে ইংলিশ ফ্যামিলিতে? আর কে আছে? প্রতিবেশী। প্রতিবেশীর মধ্যে কে কে আছে বলেন? এক কথায় সতীনরা থাকে। প্রতিবেশীতে কে থাকে? সতীন থাকে। আর অন্যান্য আশেপাশে প্রতিবেশীরা আছে, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান গাড়ি চালায়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মুখ, ঠিক আছে না? এরকম এরকম থাকতে পারে। আমরা বুঝবো কিভাবে? ওইটার প্রশ্নের উত্তরে যেটা আসবে সেটা বুঝবেন, সেইভাবে আসবে ওই ক্যাটারের উত্তরে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা একটা সেন্টেন্স দিয়ে পুরোটা জিনিস এক্সাম্পল দিয়ে দিই। এবার কার কোনো বুঝতে সমস্যা বলেন? 1 মিনিট দ্রুত। কার কোনো কোথাও যদি সমস্যা থাকে আমি আবার রিপিট করবো, কারণ একটু না বুঝলে আপনি সামনে গেলে মাথা ধরতো না। দ্রুত বলেন কার কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এবার 2 মিনিট একটু প্র্যাকটিস করেন, দুইজন আলোচনা করেন। আমি যে আলোচনা করছি দুইজন জন, দ্রুত দ্রুত দুইজন দিয়ে শেষ করেন, তারপরে আমি কন্টিনিউ করবো। একটু ঘুরাও। ওকে, নাও কারো সমস্যা হয়েছে কোথাও? গুড। এবার আমরা একটা এক্সাম্পল দেব। উপরে লিখতে হইব না, এটা মুছে ফেলি। আচ্ছা, বাক্যটা পড়েন সবাই। আচ্ছা, এবার আসেন বাক্য যেমনই হোক স্ট্রাকচার কিন্তু এটাই ফলো করতে হইব। ক্লিয়ার? তাহলে এবার আসেন প্রথমেই আমরা স্ট্রাকচার ফলো করতে প্রথমে আমরা সাবজেক্ট দরকার। তো সাবজেক্টটা পাবো কিভাবে? কে দিয়ে ভাবকে কে ফুল তোলে? আমি ইংলিশ কি? আই। তাহলে দিলাম আই, এটা কাট করে ফেললাম, সাবজেক্ট চলে আসছে। আর এরপরে কি দিতে হবে? ভার্ব দিতে হবে। ভার্ব পাবো কোথায়, কিভাবে আছে বলেন? প্রশ্ন করেন কিভাবে? আমি কি করি? আমি কি করি? তুমি ঘোড়ার গাছ কাটো।
তো তুমি কি করো? তুলি। তাহলে প্লাগ ইংলিশ কি? প্লাগ, PLUCK, প্লাগ। তাহলে হয়ে গেল, ভার্ব হয়ে গেল। দেখছেন কোথায় ভার্ব গেছে, ওইখানে মাঝও থাকতে পারতো। ইংলিশ কিন্তু আমরা দেখেন, বাংলাটা যদি আমরা এইভাবে বলি, আমি ফুল তুলি রোজ সকালে আমার বাগান থেকে মালা গাঁথার জন্য, সেম সেন্স না? আমি তো বলি আমি রোজ সকালে মালা গাঁথার আমার বাগান থেকে ফুল তুলি মালা গাঁথার জন্য, সেম সেন্টেন্স না? কিন্তু ইংলিশে এরকম হবে না। বাংলাতে আপনি এটারে এখানে দিল সেম সেন্টেন্স, এখানে সেম সেন্স, কিন্তু ইংলিশে আপনাকে এটাই ফলো করতে হবে। তাহলে আমাকে বাংলায় ভাবটা যেখানে থাকবে আপনাকে চিনাটা জরুরি, কারণ আপনার সাবজেক্টে ভাব দিতে হবে। কোথায় আছে কানে ধরে পড়ে এদিকে বস, তর্ক সেখানে বসতে পারে, হারাই দেবি। বুঝা গেছে না? মেলার মধ্যে গেছে, বুঝা গেছে, হারাই দিব। তো বুঝা গেছে, এখানে বস, কানে ধরে বসে দিছে, তাহলে আই ফ্লাগ হয়ে গেল। এইবার এটা তো ভাবি হয়েছে, মা হবে কি না হবে এটা আমরা জানি না এখনো, ঠিক আছে না? তাহলে এবার আসেন, মা আছে না আছে বলেন তো, আমরা এখান থেকে পাই। কিন্তু বুঝলেন? প্রশ্ন করেন, কি প্রশ্ন করবেন? এটা ভুলে গেলে আবার হবে না, এটা আমরা উপরে লিখে দিই। মনে রাখবেন, কে সমান সমান কি? সাবজেক্ট। তারপরে কি করি? ভার্ব। আর কি? অবজেক্ট। ঠিক আছে, এইটুক। তাহলে এবার আমরা অবজেক্ট দিব। অবজেক্ট বা প্রশ্ন করে বাইর করেন। আমাদের ভার্ব হচ্ছে কি? তোলা। তাহলে প্রশ্ন করবেন কি? কি তুলি। তার মানে কে সাবজেক্ট, তো কে দিয়ে আপনি প্রশ্ন করবেন কি করি কে। আর যেমন আমি হচ্ছে সাবজেক্ট, তা আমি কি করি, উত্তরে ভার্ব চলে আসবে। এবার কি ভার্ব দিয়ে কি দিয়ে ভার্বকে প্রশ্ন, কি তুলি, এইভাবে অবজেক্ট চলে আসবে। তার মানে সাবজেক্ট দিয়ে ভার্ব, আপনি যদি কি করি প্রশ্ন করেন ভার্ব চলে আসবে, আর কি দিয়ে ভার্বকে প্রশ্ন করলে অবজেক্ট চলে আসবে। এই হচ্ছে ক্যাটাগরি। তা আপনার সেন্টেন্স যেমনই হোক, ইংলিশের এই বেসিকটা মেনটেন করা জরুরি। বেসিক বোঝার পরে বাকি অনেক কিছু সহজ হয়ে যাবে। এবার আসেন, আমরা তাহলে কি অবজেক্ট আছে না আছে, কেমনি বুঝলেন? প্রশ্ন করেন, ফ্লাগ মানে তোলা, তাহলে কি তুলি, উত্তর কি? ফুল। ফুল ইংলিশ কি? ফ্লাওয়ার, ফ্লাওয়ার। তো ফ্লাওয়ার আমরা কে দিলাম, এই হয়ে গেল। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট হয়ে গেল, বাকিটা কি? এক্সটেনশন। এবার আসেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি লেখার দরকার নাই, আপনি পরে লিখবেন, আমি আজ বুঝানোন, এখন লিখবেন না প্লিজ, এখন লিখবেন না, বুঝে গেছে? লেখলে আপনি বুঝতে পারবেন না, এই লেখকে লাভ কি? আচ্ছা, এতক্ষণ আমরা যে আলোচনা করছি বুঝতে সমস্যা হয়েছে? হ্যাঁ, এইটাই মনে রাখবেন। ইংলিশ ফ্যামিলি, আমরা মানুষের ফ্যামিলি, ইংলিশ ফ্যামিলি, তাহলে গ্রামারটা পুরোটা সহজ হয়ে দেবো। আচ্ছা, এবার আসেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সটেনশনের কোনো নির্দেশক সিস্টেম নাই। বুঝছে? একটা সিস্টেম আছে, সেটাকে বলে এমপি তাহের। এমপি তাহের ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন। আমি দেখছি এমপি তাহের হচ্ছে এফেক্টিভ হচ্ছে আরেকটা জিনিস, যেমন দুইটা সিস্টেম, একটা হচ্ছে এমপি তাহের। এমপি তাহের মানে হচ্ছে এমপি তাহের, এমপি তাহের। আচ্ছা, এমপি তাহের আপনি এইভাবে, এমপি তাহের, এমপি তাহের। এমপি তাহের মানে কি দেখেন, এটা হচ্ছে ম্যানার্স। ম্যানার্স মানে কিভাবে, ফি দিয়ে প্লেস, টি দিয়ে টাইম, আর দিয়ে রিজন, এই ব্যাপারগুলো এমনি ফলো হয়। আপনি যদি ফলো নাও করেন সমস্যা নাই, এটা স্পেসিফিক রুল নাই, এমনি করতে নো, এখানে কিন্তু স্পেসিফিক রুল নাই। আমি দেখলাম এর চেয়ে সহজ হচ্ছে নেপোটিজম, NEPHOTIS। নেপোটিজম মানে স্বজন প্রীতি। স্বজন প্রীতি অনেক খারাপ জিনিস, কিন্তু এখানে ভালো জিনিস। স্বজন প্রীতি হচ্ছে এই সাবজেক্টের সাথে যারে আপন মনে হইব তারে আগে জায়গা দিব, সে সিম্পল জিনিস রে ভাই। আপনার চয়েস, যারে ভালো লাগে, বুঝে গেছে, আগে স্থান দিবেন। এটা সহজ না সবচেয়ে? আমি দেখলাম এটাই সবচেয়ে, এটা আপনি বুঝতে যদি পারেন কে আপন কে পর, তাইলে আপনার এর জন্য এটাই সবচেয়ে সহজ। ঠিক আছে, তাহলে এবার আসেন, আমি ফুল তুলি হয়ে গেল। এবার আমার কাছে এবার প্রতিবেশী কয়টা আছে দেখেন তো। রোজ সকালে এটা একটা প্রতিবেশী, আমার বাগান থেকে এটা একটা প্রতিবেশী, মালা গাঁথার জন্য এটা একটা প্রতিবেশী। তাহলে তিনটা প্রতিবেশী পাইলাম। ক্লিয়ার? এই তিনটা প্রতিবেশীর মধ্যে রোজ সকালে এটা কোন কিসের উত্তরে আসছে? সময়। কখন, কখনের উত্তরে আসছে রোজ সকালে। তাহলে আপনি যদি কখন উত্তরটা এখানে দিতে চান দিতে পারেন, সমস্যা নাই। ইট ডিপেন্ডস অন ইউ, আপনার কাছে কার বেশি পছন্দ হয়। এবার এই সেন্টেন্সের মধ্যে কে বেশি আপনার আপন, এটা বুঝবেন কেমনি? এটা বুঝবেন হচ্ছে এইভাবে, যেমন দেখে রোজ সকালে আমার বাগান থেকে মালা গাঁথার জন্য, আমি যদি একটু বাড়াই, আমরা একটু বাড়াই, যদি সাপোজ একটা নিজ হাতে, ঠিক আছে না, আমরা মনে করি একটু যোগ করে দিলাম, নিজ
হাতে আর একটু যোগ করলাম, এটা একটা এক্সটেনশন হইল। তো আপনি সম্পর্ক বুঝবেন কিভাবে? সম্পর্ক হচ্ছে আমার সাথে সম্পর্ক বেশি কার? আমার নিজ হাতের, না সময়ের, না বাগানের, না মালাগাথা? বুঝছেন না? এটা তাহলে আগে দিয়ে। এবার নেপোটিজম, এবার হাতের সাথে কার সাথে সম্পর্ক? মালাগাথা। তাহলে এটার ফেটার যোগ করবেন, মালাগাথার পরে কার সাথে জড়িত? বাগান। গুড, এই তো বুঝে লাগছে নেপোটিজম। সবচেয়ে সহজ, কোনো টেনশন নেই। বাক্য বড় দেখলেই, আরে বাক্য, আমার তো বাক্য মূল হচ্ছে একটু হচ্ছে মূল বাক্য, বাক্যটা সব প্রতিবেশী। এখানে টেনশনের কিছু নেই, প্রতিবেশীর কোনো স্পেক, কোনো গ্রামার নাই। শুধু আপনি সবচেয়ে ব্যাপার হচ্ছে নেপোটিজম যদি বুঝতে পারেন, খুবই সহজ বড় বড় সেন্টেন্স তৈরি করা, কোনো সূত্র মতো কিচ্ছুর দরকার নেই। সবচেয়ে বড় সূত্র নেপোটিজম। আর নেপোটিজম যদি ভুল করে ফেলেন সমস্যা নাই, কারণ ইংলিশ গ্রামারই তো ভাই, এখানে কোনো রুলস নাই, নির্দিষ্ট কোনো রুলস নাই। এখানে এলোমেলো অনেক কিছু আপনি ইউজ করতে পারেন, ভেরিয়েশন আছে অনেক। এই জন্য স্পেসিফিক কোনো কিছু শিক্ষা মাথায় লোড নেওয়ার দরকার নেই। টেক ইট ইজি। এবার আসেন আমরা তাহলে কার বসম বলেন? নিজ হাতে ইংলিশ বলেন। তাহলে আই প্লাক ফ্লাওয়ার বাই মাই হ্যান্ড। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে গেলে কারো যোগ কর্ম করেন মালা গাঁথার জন্য। আই বাই মাই হ্যান্ড টু মেক এ গার্ল্যান্ড। GARLAN, গার্ল্যান্ড। ল্যান্ড মানি ভূমি, আর গার্ল্যান্ড মানি মালা। টু মেক আ গার্ল্যান্ড। এরপর কারো যোগ করবেন ফ্রম মাই গার্ডেন। আচ্ছা, তাহলে যেটা করে কাটিয়ে ঝামেলা হয়ে যাবো। গার্ডেন, ফ্রম মাই গার্ডেন বাগান থেকে, রোজ সকালে, এভরি মর্নিং। শেষ। তাহলে দেখেন বাক্যটা বড় হয়েছে কিভাবে হয়েছে। এবার আসেন এটার মধ্যে আমরা কে বলেন, স্বামী স্ত্রী বলেন। স্বামী কে? আই। স্ত্রী প্লাক। এবার স্ত্রী কি বিবাহিত না অবিবাহিত? একই ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ? ট্রানজিটিভ, কারণ সন্তান আছে। আচ্ছা, এটা হচ্ছে সন্তান, স্বামী স্ত্রী সন্তান। এক্সটেনশনের মধ্যে কোনো আছে কিনা বলেন তো? সতীন কয়টা আছে বলেন তো? বাই মাই হ্যান্ড, এখানে ভার্ব আছে। দেখেন, সতীন হইতে গেলে ভাবি হইতে হবে। বিয়ে করবো কি চেয়ার টেবিলে বিয়ে করবে, মানুষের বিয়ে করবে তো ভার্ব হইতে হবে। সতীন হইতে গেলে ভার্ব হইতে হবে। এটা কিন্তু ভার্ব আছে, তাহলে এটা কি? প্রতিবেশী। এটা কিন্তু সতীন না। সতীন কি আছে? তুমি কি? এই যে সতীন পাইছেন, নাম কি? দিদি ভাবি। তারপরে আসেন ফ্রম ইউর, আমার বাগান, ফ্রম মাই গার্ডেন। ভার্ব আছে, তার মানে কি? প্রতিবেশী। এরপর আসেন, এরপর কি? রোজ সকালে, এভরি মর্নিং। ভার্ব আছে, ভার্ব মানে। তাহলে একজন সতীন পাইলাম প্রতিবেশী, আর বাকি প্রতিবেশীতে একজন রিক্সা চালায়, একজন ভ্যান গাড়ি চালায়। ক্লিয়ার? এইভাবে বাক্য বড় হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? স্বামী স্ত্রী সন্তান প্রতিবেশী। গ্রামার শেষ। ক্লিয়ার? ঠিক আছে। এটা আমরা একদম হিউজ পুরো গ্রামার এক্সাম্পল দিতে পারবো, কিন্তু একটু না বুঝলে সামনে যাইলে ঝামেলা। পুরো এক্সাম্পল একটা দিয়ে দেখাই দিই, তাহলে একটু ক্লিয়ার হয়েছে কিনা বলেন? একদম ক্লিয়ার। তাহলে একটা বড় এক্সাম্পল দিয়ে দেই, এটা নিজেরা সলভ করবেন। ঠিক আছে? নিজেরা লিখে ফেলেন, নিজেরা করবেন। এটা নিজেরা করবেন। এটার মধ্যে সব পাইবেন, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, এটা সব পাইবেন। আমি বিসমিল্লাহ বলে লেখেন, আমি বিসমিল্লাহ বলে পানির দিকে তাকিয়ে, আমি বিসমিল্লাহ বলে পানির দিকে তাকিয়ে, বসে বসে 3 শ্বাসে। আমি বিসমিল্লাহ বলে পানির দিকে তাকিয়ে, বসে বসে 3 শ্বাসে পানি খাই, খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ। কি লেখছেন? আমি বিসমিল্লাহ বলে বলেন, কতটা লিখছেন? সবটা হয়েছে? পানি খাই, কমা
খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আপনার বাসায় করবেন, এখন না, বাসায় এটা করে আনবেন, এটার মধ্যে সবকিছু পেয়ে ফেলবেন। আচ্ছা, এবার আসেন, একটা এটা লেখা হয়েছে, এটা বলেন তো একটু একজনে, আপনি বলেন বলেন কি লেখছেন? গুড। পানি খাওয়ার সুন্নত হচ্ছে 6টা। কটা সুন্নত? 6টা। বিসমিল্লাহ বলা একটা সুন্নত, বিসমিল্লাহ বলা একটা সুন্নত। বিসমিল্লাহ বলা ইংলিশ কি? সেইং বিসমিল্লাহ। ইংলিশ কি? সেইং বিসমিল্লাহ। দেখে দেখে পানি খাওয়া, দেখে দেখে ইংলিশ কি? লুকিং এট ইট, লুকিং এট ইট, লুকিং এট ওয়াটার, পানির দিকে তাকিয়ে তাকিয়ে। তারপরে কি? বসে বসে, বসে বসে ইংলিশ হচ্ছে সিটিং। কটা গেল? প্রথম কি? বিসমিল্লাহ পড়া, পানির দিকে তাকানো, বিসমিল্লাহ বলা, পানির দিকে তাকানো, বসে বসে পানি খাওয়া, 3টা হইলো। বসে বসে ইংলিশ কি? সিটিং। আচ্ছা, তারপরে কি? ডান হাতে, ডান হাতে লেখছেন? লেখেন নাই? ও ডান হাতে, ডান হাতে খাই, বাম হাতে পানি খান, আস্তাগফিরুল্লাহ। ডান হাতে। আচ্ছা, আবার প্রথম থেকে লেখা, প্রথম থেকে। আচ্ছা ঠিক আছে, আবার প্রথম। আমি বিসমিল্লাহ বলে, তারপর কি লিখছেন? আমি বিসমিল্লাহ বলে তাকিয়ে তাকিয়ে, বসে বসে, সমস্যা নাই, আলমেলা মানে উল্টা পাল্টা হলে সমস্যা নাই, আগে পরে হলে সমস্যা নাই। 3 শ্বাসে ডান হাতে, হ্যাঁ 3 শ্বাসে ডান হাতে পানি খাই, এভাবে লেখেন। 3 শ্বাসে ডান হাতে পানি খাই, খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা ইংলিশ ওয়ার্ডগুলো একটু জানা নেন। ডান হাতে ইংলিশ কি বলেন? বাই মাই রাইট হ্যান্ড। বা বসে বসে সিটিং, সিটিং অন দ্য চেয়ার, অথবা চেয়ারে বসে বসে সিটিং অন দ্য চেয়ার। তারপরে দেখে দেখে সিং, অথবা লুকিং এট ইট, সিং অথবা লুকিং এট ইট। ইংলিশে মনে রাখবেন, যে কোনো দ্বিরুক্তি হবে, দ্বিরুক্তি 2বার উক্তি, শুধু আইনজি যোগ করে দেবেন, দ্বিরুক্তি হয়ে যাবো। বসে বসে সিটিং, খাইতে খাইতে ইটিং, দেখতে দেখতে সিং, আসতে আসতে কামিং, বসতে বসতে সিটিং। ক্লিয়ার? সহজ জিনিস। আচ্ছা, তারপরে কি হইলো? ডানাতে হইলো, ইংলিশগুলো হয়েছে? গুড। এবার এটা নিজেরা বাংলায় ভাষায় করবেন, ইংলিশটা করবেন, করলে আমরা সব পাইবো। এবার আমরা একটু সতীনগুলো একটু ব্যাখ্যা করব। এবার সব ক্লোজ রাখেন, বন্ধ রাখেন, সতীনগুলোর দিকে তাকান। সতীনগুলো কিভাবে আসবে? সতীনগুলোর ব্যাপারটা না বুঝলে পুরো গ্রামার ক্লিয়ার হবে না। সো সতীনগুলোর ব্যাপারে আমরা সতীনগুলা কে কে ছিল? প্রথম সতীন কে ছিল বলেন? প্রথম হচ্ছে জিরান, হ্যাঁ জিরান, তারপর হচ্ছে পার্টিসিপাল, তারপরে ইনফিনিটিভ। এবার জিরান মানে হচ্ছে বার বা ইঞ্জি। মনে রাখবেন যখনই, আচ্ছা এই জিরানের ব্যাপারটা আমরা জিরানের পুরো ক্লাস আছে, একটু দেখাই দিই, ধরে দিই। লেখালেখি করবেন না, নো লেখালেখি, জাস্ট বুঝবেন। লেখতেই ঝামেলা হয়ে যাবো, বিরাট ঝামেলা হয়ে যাবো, খুব সহজ জিনিস কঠিন হয়ে যাবো গা। সো স্টপ রাইটিং, জাস্ট আন্ডারস্ট্যান্ড। এবার আসেন, দেখেন আই এম রিডিং, আই এম রিডিং, এই আই এম রিডিং, রিডিং আ বুক, আই এম রিডিং আ বুক। এই সেন্টেন্সে রিডিংটা কি বলেন? বলেন প্রগ্রেসিভ ফর্ম। এটা কয় নাম্বার ফর্ম? কয় নাম্বার ভার্ব? ভার্ব নাম্বার কত? 4 না? যে কোনো ভার্ব নাম্বার 1 এর সাথে আইএনজি দিলে নাম্বার 4 হয়ে যায়। আর ভার্ব নাম্বার 4টার নাম হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম অথবা প্রগ্রেসিভ ফর্ম। প্রগ্রেসিভ ফর্ম আমাদের দেশে এটার কন্টিনিউয়াস বলে, বিদেশে এটা কন্টিনিউয়াস বলে না, বিদেশে বলে প্রগ্রেসিভ ফর্ম। কিন্তু আমাদের কোনো বই আপনি প্রগ্রেসিভ নাম পাইতেন না, আপনি এটা আবার করতে এলো রে, একই জিনিস। তাহলে এটা কন্টিনিউয়াস অথবা প্রগ্রেসিভ। নাও আমি এটাকে জাস্ট মুছে দিলাম, এটার কন্টিনিউয়াস নয়, প্রগ্রেসিভ না, এটা কি হয়ে গেল? এটা বারবি না, এটা জিরান। ক্লিয়ার? এভাবে বাক্য গ্রিজেন্ট এইভাবে আসে। যখনই অক্সিলারি থাকবে না তখনই ইট ক্যান বি জিরান অর পার্টিসিপল, দুইটার একটা। কিন্তু এর আগে অক্সিলারি আছে, তাহলে কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে একই ভার্ব, ইট ক্যান বি ভার্ব, progressive form of the verb or conjugation of the verb, or it can be gerund or participle without having the auxiliary verb precede this. auxiliary এর আগে না থাকলে এটা তখন আর ভার্ব থাকবে না। আচ্ছা, এবার আসেন জিরান আর পার্টিসিপল। তাহলে জিরান গেল, এবার পার্টিসিপল আসছে। পার্টিসিপল সেম, বি প্লাস আইএনজি, পার্টিসিপল সেম। আর ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, এইচ ইনফিনিটিভ। এবার জিরানটা কোনো ভাই বোন না, মা বাবার একটাই সন্তান, বুঝা গেছে না? একমাত্র মেয়েরে বিয়ে করছে কি আমাদের সাজু ভাই, ভাগ্যবান। ক্লিয়ার? এবার আসেন পার্টিসিপাল। পার্টিসিপাল বোনাস আর দুইজন, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপাল। এটা কি বলে? প্রেজেন্ট।
তাহলে আগে আমরা পি দিয়ে প্রেজেন্ট বুঝাচ্ছি, প্রেজেন্ট পার্টিসিপাল। এরপর কি পাস্ট পার্টিসিপাল, পাস্ট পার্টিসিপাল মানে পিপি, পাস্ট পার্টিসিপাল মানে পিপি। পাস্ট পার্টিসিপাল দেখতে কেমন? পাস্ট পার্টিসিপাল হচ্ছে এই যে ভার্বের সাথে কি থাকবে? পিপি করতে গেলে কি হয় বলেন দেখি? ভার্বের সাথে পিপি করতে গেলে কি লাগে? ডিইডিটি অথবা এনইএনএনই বলছিলাম না? এই হচ্ছে পাস্ট পার্টিসিপালের ক্যাটাগরি। যে কোনো ভার্বের সাথে ডিইডিটি যুক্ত হবে, তো এটা কোন ভার্ব হবে? আরে উইক ভার্ব। এটা কি ভার্ব হবে? উইক ভার্ব। আর এনইএনএনই হলে স্ট্রং ভার্ব। কিন্তু পাস্ট পার্টিসিপাল হইতে গেলে এই দুইটার যে কোনো একটা ইউজ করতে হয়। তো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল কয় নাম্বার ভার্ব? 3 নাম্বার ভার্ব। এটা কয় নাম্বার ভার্ব? 3 নাম্বার ভার্ব। তাহলে প্রেজেন্ট পার্টিসিপাল হচ্ছে ভার্ব এনজি, পাস্ট পার্টিসিপাল হচ্ছে এইটা। ক্লিয়ার? এটা পাস্ট পার্টিসিপাল। পারফেক্ট পার্টিসিপাল, এটা বলে পারফেক্ট পার্টিসিপাল। পারফেক্ট পার্টিসিপাল হচ্ছে দেখেন, পারফেক্ট পার্টিসিপাল কি মানে দেখতে? হেভিং প্লাস পিপি, এই যে পারফেক্ট পার্টিসিপাল। এই যে আইএনজি আছে, পার্টিসিপাল মানে হচ্ছে আইএনজি, আইএনজি দিতে হবে। তো পারফেক্ট বলতে হচ্ছে হ্যাভ, হ্যাভের সাথে পিপি মানে এই ফর্মটা। তো হেভি, এটা হলো পারফেক্ট পার্টিসিপাল। এই হচ্ছে পার্টিসিপাল 3 ভাগ, সারা জীবনের জন্য শেষ, পুরো গ্রামার শেষ। তাহলে আমরা পার্টিভাবির বোন কয়জন? 2 জন। একজন নাম হচ্ছে পিপি, আরেকজন নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপাল। তার মানে দেখেন পিপি মানে হচ্ছে বুঝবেন কি রে? প্যান্ট শার্ট পরে, এই যে দেখেন প্যান্ট শার্ট পরছে, এই যে দেখেন এটা কি বুঝা গেছে? এই যে প্যান্ট শার্ট পরছে পিপি। ক্লিয়ার? এই প্যান্ট শার্ট পরছে। ক্লিয়ার? বুঝে গেছে? আচ্ছা, এবার আসেন পারফেক্ট পার্টিসিপাল মানে কি? এই যে আইএনজি আছে, কখনো এটা টিকটক করে, টিকটক, এটা টিকটক, কখনো প্যান্ট কখনো শাড়ি। বুঝা গেছে? কখনো প্যান্ট কখনো এই যে আইএনজি শাড়ি, এই যে কখনো প্যান্ট কখনো শাড়ি পরে। ক্লিয়ার? তাহলে পার্টিসিপালের পার্টিভাবির বোন কয়জন? 2 জন। এর মধ্যে বেশি বিড়াল হচ্ছে নিচেরটা, টিকটক করে। বুঝা গেছে? আপনারা দেখবেন অনলাইন ইয়া করলে পাইবেন। বুঝা গেছে? কখনো প্যান্ট শার্ট পরবো, কখনো শাড়ি পরবো, মানে হেভিং প্লাস পিপি। মন থাকবে? এই পিপি করতে গেল এখান থেকে গেছে, আর হেভিং করতে গেল, হেভিং মানে ওই যে আইএনজি। একটু বুঝেন না? আবার বলবো? আচ্ছা, আবার শোনেন, আপনার গল্প মনে রাখবেন। আবার বলেন জিরো ভাবি, এটা জিরো ভাবি, এটার নাম কি? জিরো ভাবি। জিরো ভাবি বাপের কয়জন? এক বাপের এক মাইয়া। ক্লিয়ার? সম্পত্তি জাহাজে সব কে পাইছে? সাজু ভাই। মনে রাখবেন। হ্যাঁ, এবার পার্টি ভাবির যে বিয়ে করছে, পার্টি ভাবির বোন কয়জন? আরো 2 জন। এবার নামগুলো বলেন। প্রেজেন্ট পার্টিসিপাল, পাস্ট পার্টিসিপাল, পারফেক্ট পার্টিসিপাল। তার মানে জিরো ভাবি, পার্টি ভাবি, নিটি ভাবি। এবার আসেন পার্টি ভাবির বোন কয়জন? এসে পার্টি ভাবি, পার্টি, আর এটা জিরো ভাবি, যে নিটি ভাবি, নিটি ইনফিনিটিভ, নিটি। ওকে, এবার আসেন এই পার্টিসিপাল, যে প্রেজেন্ট পার্টিসিপালের 2 বোনের নাম কি বলেন? পারফেক্ট পার্টিসিপাল। বলেন পারফেক্ট। আবার পাস্ট পার্টিসিপাল দেখতে কেমন? পিপি, এবং সে প্যান্ট শার্ট পরে। আমরা কিন্তু আগে শিখেছিলাম 3 নম্বর ভাবটা কেমনে হয়, জিডিটি এনইএনএন যুক্ত করে কিভাবে উইক ভার্ব স্ট্রং ভার্ব হয়। ঠিক আছে না? রেগুলার শিখেছিলাম, কিন্তু এটা এখন জাস্ট টাচ করতেছি আমরা। আচ্ছা, এবার আসেন পারফেক্ট পার্টিসিপাল। পারফেক্ট পার্টিসিপালের 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে হেভিং থাকবে, আর একটা হচ্ছে পিপি থাকবে, 2টা মিলাইয়া। বুঝা গেছে? কখনো শাড়ি পরবো, কখনো প্যান্ট শার্ট পরবো, কারণ সে টিকটিক করে। ক্লিয়ার? টিকটক করে। আচ্ছা, গুড। এবার আসেন নিটি ভাবি, ইনফিনিটিভ। 2 রকম হয়। ইনফিনিটিভ একজন বোন আছে, একজন হচ্ছে যে আমাদের সাজু ভাইয়ের বিয়ে করছে, প্রেজেন্ট, এটাকে বলে প্রেজেন্ট ইনফিনিটিভ। কি বলে? প্রেজেন্ট ইনফিনিটিভ। যেমন প্রেজেন্ট পার্টিসিপাল বলে, প্রেজেন্ট ইনফিনিটিভ বলে। তো আমরা পি দিয়ে এটা বলবো প্রেজেন্ট ইনফিনিটিভ, অথবা টু ইনফিনিটিভ। গ্রামারের 2 ভাই বলে, প্রেজেন্ট ইনফিনিটিভ বলে, টু ইনফিনিটিভ বলে, একই জিনিস। এবার পারফেক্ট ইনফিনিটিভ। আচ্ছা, এবার আপনারা গাছ করবেন, আমরা যেহেতু এখানে পারফেক্ট পার্টিসিপাল পাইছি, তাহলে এখানে পারফেক্ট ইনফিনিটিভ কি হইতে পারে, তার দেখতে কেমন হইতে পারে দেখি, একটু গ্যাস করেন দেখি আপনারা। পারফেক্ট পার্টিসিপাল, পারফেক্ট ইনফিনিটিভ কি হইতে পারে? আমরা টু ইনফিনিটিভ তো পাইলাম, প্রেজেন্ট ইনফিনিটিভ, কিন্তু পারফেক্ট ইনফিনিটিভ কি হইতে পারে গ্যাস করেন দেখি। বলেন, এটার সাথে মিল আছে? এটা বলে এটার সাথে মিল আছে, কিন্তু এটার সাথে এটা মিল আছে, তাহলে কি আসতে পারে বলেন? আচ্ছা, যেহেতু পারফেক্ট, এটাও পারফেক্ট, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপাল, পারফেক্ট ইনফিনিটিভ। তো পারফেক্ট যেহেতু মিল আছে, তাহলে কোন জিনিসটা নেবেন এখান থেকে? হ্যাভ। সরাসরি হ্যাভ নেবেন, সরাসরি হ্যাভ। ওকে,
সরাসরি হ্যাভ। এবার আসেন আর কি যুক্ত, ইনফিনিটিভ হিসাবে কি যুক্ত করবেন কোন দেখি? ইনফিনিটিভের জরুরি কোনটা? টু। মাশাআল্লাহ, গুড। তাইলে এই যোগ করলেন টু। এবার কি যোগ করবেন? এবার পিপি। এই যে শেষ। বিরাট বেশি কঠিন। আগে ছিল হেভিং, মানে আইএনজি যোগ করছেন, আইএনজি ছাড়া পার্টিসিপাল হবে না, আইএনজি আর পিপি তো আছেই। তাহলে দেখেন এই হ্যাভ এখানে গেছে, এই পিপি এখানে গেছে, এই টু এখানে চলে আসছে, দুইটা একই জিনিস না? তো এটাকে গ্রামার কি বলে? টু হ্যাভ পিপি। এটা বলে পারফেক্ট ইনফিনিটিভ। এই হচ্ছে গ্রামার। একটু নিজেরা আলোচনা করেন, আর পুরো এখান থেকে আলোচনা করেন, পুরা প্রতিবেশী যত সতীন আলোচনা করেন। সতীনরা কে কেমন, কি দেখতে কেমন, চিনতে কেমন, কি আসে বিষয়। আপনারা আলোচনা করেন না কেন? আলোচনা করেন না কেন? লজ্জা পান? আলোচনা না করলে শিখবেন কিভাবে? আলোচনা করেন, একজন আলোচনা করেন। এমনি 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 আলোচনা করো। এই কেমনি জোড়া 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 করো। এই জোড়া জোড়া। হ্যাঁ, তোমরা তিনজন একসাথে করো। হ্যাঁ, এদিকে করো, এদিকে করো, এদিকে একসাথে করো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও এই বসেন, ঠিক আছে। ওকে, কারো কোনো সমস্যা হয়েছে বলেন? কারো কোনো সমস্যা হয়েছে, কোথাও বুঝতে পারেন না বলেন? ক্লিয়ার হয়েছে? গুড, মাশাআল্লাহ। বাংলায় মনে রাখবেন, বাংলার সাথে ইংলিশটা মনে রাখবেন। বাংলা যদি সিস্টেমটা মনে থাকে, ইংলিশটা মনে থাকবে। আর বাংলা ভুলে গেলে এই সিস্টেম বলে আপনি ভুলে যাবেন, গ্রামার ভুলে যাবেন। তাহলে আমরা যেভাবে ইয়া করছি, যে এখানে সতীদের মধ্যে জিরো ভাবি, পার্টি ভাবি, নীতি ভাবি। জিরো ভাবির হচ্ছে দুই বোন, একজন হচ্ছে নাম হচ্ছে পাস্ট পার্টিসিপাল, আরেকজন হচ্ছে পারফেক্ট পার্টিসিপাল। আর এখানে নীতি ভাবির হচ্ছে আরেক বোন পারফেক্ট পার্টিসিপাল। এই দুই পারফেক্টে মিল আছে, দুই পারফেক্টে মিল আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের গ্রামার কিভাবে বড় হয়, কিভাবে বড় হয়, বড় বড় সেন্টেন্স হবে, তখন এই গ্রামারগুলো আসবে। আপনি জানলে বুঝবেন, মজা লাগবে, কঠিন কিছু না। আচ্ছা, এই হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব। আরেকটা বাকি কি ছিল? সাবজেক্ট প্লাস নন ভার্ব। সাবজেক্ট প্লাস নন ভার্ব। নন ভার্ব কি ছিল? আমি একজন ছাত্র।
তো নন ভার্বে কি হবে দেখেন, সাবজেক্ট প্লাস নন ভার্ব, এরপরে যে এক্সটেনশন প্রতিবেশী, তাহলে সাবজেক্টের পরে নন ভার্ব থাকবে, তারপরে প্রতিবেশী থাকবে। তার মানে এইখানে সাজু ভাই আছে, তারপরে ভাবি নাই, যেহেতু বিয়ে শাদী করে নাই, তাহলে কি আছে, মেস মেম্বাররা আছে, মেসে থাকে, আর আশেপাশে প্রতিবেশীরা আছে। ঠিক আছে, আচ্ছা, এই প্যাটার্নে যখন আসবে কিভাবে আবার বড় হবে দেখেন, আমি একজন ছাত্র, আমরা আর কি বড় করতে, তাহলে আমি একজন ছাত্র, ইংলিশটা বলেন। আমি মানে ইংলিশ কি, আই, তো দিলাম আই, তারপরে একজন ছাত্র মানে আ স্টুডেন্ট। এবার আসেন, সো আই এম, হ্যাঁ, সো আই এর সাথে এম, এম কেন হবে, এম কেন হবে, যেমন দেখেন যখনই নন ভার্ব হবে, যখনই নন ভার্ব হবে আমরা বলি নন ভার্ব। কেন বলতাম, কারণ ভার্ব নাই রে ভাই, আমি ভার্ব না, একজনও ভার্ব না, ছাত্র ভার্ব না, তো ভার্ব নাই, সেজন্য বলছে নন ভার্ব। নন ভার্ব মানে কি, ভার্ব না, নন মানে ভার্ব না। কিন্তু ইংলিশে বলতেছে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবে না, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবে না। এই দিছে ফেস লাগাইয়া, বুঝে গেছে? তখন আপনি কি করবেন, তখন যখনই সাবজেক্ট প্লাস নন ভার্বের স্ট্রাকচার আসবে, সাবজেক্ট প্লাস নন ভার্ব, অবশ্যই এখানে একটা ভার্ব দিয়ে দিবেন। এখানে কি ভার্ব আসতে পারে, অক্সিলারি, আমরা আগে থেকে জানি এটা অক্সিলারি ভার্ব। কিন্তু যেই তো মূল ভার্ব নাই, অক্সিলারি কোথায় থাকে, মূল ভার্বের আগে, সাবজেক্টের পরে, যেহেতু মূল ভার্ব নাই এই জন্য এটাকে অক্সিলারি ভার্ব বলে। এটা বলে লিঙ্কিং ভার্ব। কি বলে, লিঙ্কিং, এটা গ্রামারে বলে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং বলতে আসলে ওই অক্সিলারি গুলোই আসবে, কিন্তু দে উইল হ্যাভ দেয়ার মিনিং। নর্মালি অক্সিলারি কোনো মিনিং থাকে না, নর্মালি অক্সিলারি কোনো মিনিং নাই, কিন্তু এখানে এগুলো মিনিং দিবে। মিনিং কি কি ছিল, হয় ছিল, আছে ছিল, বলে মিনিং কি, চারটা মিনিং কয়টা ছিল, হয় পারছেন না আগে, এবার হয়। তাহলে আমি একজন ছাত্র মানে কি, আমি হই একজন ছাত্র, এই হইটা এখানে আছে, এইটা বাংলাতে এখানে আমরা যুক্ত করি, বাংলাতে নাও যুক্ত, কিন্তু ইংলিশে আপনাকে দিতেই হবে, কারণ ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তাহলে আমি একজন ছাত্র, ইংলিশ কি, আমি স্টুডেন্ট। তাহলে স্ট্রাকচার বলেন, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, নাউন। এখানে নাউন আসতে পারে অথবা অ্যাডজেক্টিভও আসতে পারে, নন ভার্বে নাউন অথবা অ্যাডজেক্টিভ। যেমন আমি খুশি, কি হবে, আই এম হ্যাপি। সো এখানে নাউন আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে, মাঝখানে কি হবে, লিঙ্কিং ভার্ব হয়ে দেবো। দেখেন এই এমটাকে আগে আপনারা পড়ে আসছেন না, পড়ে আসছেন না, অক্সিলারি ভার্ব হিসাবে। এখানে কেন লিঙ্কিং ভার্ব, যেমন দেখেন আমার মা, আমার মা, আমার মা, আমার মা, কিন্তু বিয়ে শাদী করার পরে শাশুড়ি কি মা হয় না, শাশুড়ি তো মা। বুঝুন ভালো করে, একটু ভালো করে দেখেন। মনে করেন উনি আমার কি শাশুড়ি, আর উনি আমার মা। এবার আসেন, আমার মা কি আমার কখনো শাশুড়ি হবে, শাশুড়ি, আর শাশুড়ি ফ্রম মা হইতে পারে না, পারে। তার মানে আমার মা কখনো শাশুড়ি হতে পারে না, কিন্তু শাশুড়ি মা হতে পারে, মার মতো। মার মতো হইলে উনি শাশুড়ি কেন, আসলে উনিও মার মতো, ওনার আরেকটা পরিচয়, ওনার ঘরে আমি জন্মগ্রহণ করি নাই, সেই জন্য ওনার পরিচয় শাশুড়ি। এই যে অক্সিলারিটা এম, এম ইজ আর, এটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে অক্সিলারি হিসেবে তার মিনিং লেস হয়, মিনিং থাকবে, সেই জন্য অক্সিলারি হইল, নতুন নাম দিছে শাশুড়ি, লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার, বুঝা গেছে, বুঝা গেছে, বুঝেন নাই, আবার বলি, মা কখনো শাশুড়ি হবে না, মা মাই থাকবে। আবার শাশুড়ি ও মার মধ্যে দেখেন, শাশুড়ির ভূমিকা দুইটা, আমি ওনাকে শাশুড়ি বলতে পারি, মাও বলতে পারি, দুইটা ভূমিকা বলতে পারি। ইংলিশ গ্রামারের মধ্যে অক্সিলারি ভার্ব যেটা, সেটা মা, যেমন এম, এটা কি এম এর অর্থ কি হয় বলেন, নো, নো, এম এর কোনো অর্থ নাই, অক্সিলারি হিসেবে অর্থ আছে, তাহলে এটা হচ্ছে মা, এমটা হচ্ছে মা। অক্সিলারি কয় প্রকার, কি কি, সিম্বল আর মডেল। সিম্বলের মধ্যে কি কি আছে, বি ডু হ্যাভ, বি ডু হ্যাভ, বি এর মধ্যে কি কি আছে, এম ইজ আর, ওয়াজ ওয়্যার। ডু এর মধ্যে কি কি আছে, ডু ডাজ ডিড। হ্যাভ এর মধ্যে হ্যাভ এজ হ্যাড, এগুলো সবই মা। অরিজিনাল হচ্ছে এগুলো অক্সিলারি ভার্ব, অরিজিনাল।
ঠিক আছে, কিন্তু এই অক্সিলারিটা কি এখানে আসছে না? কিন্তু এটা কি মা হিসেবে আসছে? মার মধ্যে কিন্তু মা না, শাশুড়ি মানে এই গ্রামারে বলে লিঙ্কিং ভার্ব। শেষ। তাহলে লিঙ্কিং ভার্ব বলতে কি বুঝলাম? লিঙ্কিং ভার্ব কিন্তু আমরা একটা চার্ট দিয়ে দিছি বইয়ের মধ্যে, আছে না? আছে। নন ভার্বের মধ্যে চার্ট দিয়ে দিছি, কিন্তু ওগুলো লিঙ্কিং ভার্ব। প্রিন্সিপাল ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে আসতে পারে। যখনই এই প্যাটার্নের মধ্যে মাঝখানে আসবে, এটা লিঙ্কিং ভার্ব হয়ে যাবে। লিঙ্কিং ভার্ব কি লিঙ্ক করতেছে, এটার সাথে এটা লিঙ্ক করে, যোগাযোগ করে দেয়, এই জন্য এটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। কারণ ইংলিশে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। আর বাংলাতে আমরা যদি হয় ইউজ করি তাইলেও যেমন হবে, না ইউজ করলে একই সেন্স বোঝা যাবে। আমি হই একজন শিক্ষক, আমি হই একজন ছাত্র, আমি একজন ছাত্র, একই জিনিস। কিন্তু ইংলিশে হইটাকে কম্পালসারি দিতে হবে। এটাকে ইংলিশে এখন অক্সিলারি ভার্ব যদি বলে না, অক্সিলারি ভার্ব বলে কি হবে? মিনিং থাকবে না। যেহেতু মিনিং আছে, আবার দেখতে অক্সিলারির মতো, তো নতুন নাম দিছে লিঙ্কিং ভার্ব। বুঝা গেছে? সবার ক্লিয়ার হয়েছে? তার মানে এই জিনিসগুলো এইভাবে বুঝতে পারলে আপনার কাছে পুরো গ্রামার শুভঙ্করের ফাঁকি। একই জিনিস একটু লাগাই নতুন একটা নাম দিছে। আচ্ছা, আপনারা দেখেন, কয় না এই যে আপনি ওই যে ইয়া খাবেন, শর্মা খাবেন না? শর্মা, শর্মা খাই মজা তো, জানো? শর্মা ওই যে রাশিয়ান শর্মা, একই শর্মা, রাশিয়ান একটু শুকরের গোস্ত দিয়ে দিল, রাশিয়ান শর্মা হয়ে গেল। কি আছে না? এবার আসেন চাইনিজ শর্মা, শর্মা শর্মাই থাকবো, নতুন করে কি দিব? অন্য কিছু চাইনিজ। তাহলে কি নাম দিল? এই চিংচং শর্মা। বলে তুই কোন শর্মা খাইবা? বলে বাঙালি শর্মা আছে, রাশিয়ান শর্মা, চিংচং। আর চিংচংটা দাও। শর্মা কিন্তু শর্মাই ভাই, চিংচংটাকে রাশিয়াতে একটু মিলাই দিছে চায়নার থেকে। ক্লিয়ার? বুঝে গেছে ব্যাপারটা? সো এইটা হচ্ছে এটা। গুড। এবার আমরা তাইলে এবার আসেন, যেহেতু আমরা এক্সটেনশন পাই ফেলছি, তার মানে যে এক্সটেনশন আমরা ওইখানে শিখছি ওইটা এখানেও আসতে পারে। পারে না? পারে। পারে। একই সিস্টেম, এভাবে বাক্য বড় হইতে পারে। তাহলে এবার আমরা একটু বাক্য বড় করি। আমি একজন ছাত্র, তাহলে আই এম এ স্টুডেন্ট। বলে আমি ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র। তাহলে ঢাকা ইউনিভার্সিটি কি এক্সটেনশন কিনা? এক্সটেনশন কিনা? ঠিক আছে। আবার বলেন আমি ছাত্র হতে পারি। আই ক্যান বি। ক্যান বি নন ভার্বে পাইছিলাম নি আমরা আগে? পাইছিলাম। এবার আমি ওইগুলো দিয়ে বলবো, আপনারা নন ভার্বে প্র্যাকটিস করবেন। আমি ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আমরা ছাত্র, তুমি ছাত্র, সে ছাত্র, সে ছাত্র হতে পারে, তার ছাত্র উচিত, সে ছাত্র ছিল, সে ঢাকা ছাত্র ছিল। দেখছেন নন ভার্ব কিভাবে আসতেছে? পুরো গ্রামার এইভাবে চলে আসবে। এবার আমরা কি করব? সাবজেক্ট ভার্ব প্লাস নন ভার্ব 4 স্টাইলে ঢুকে দেবো, কাম শেষ। ক্লিয়ার? 4 স্টাইল কি নতুন শিখতে হবে না আছে অলরেডি? তাহলে দুইটা বাক্য আমরা 4 স্টাইলে প্র্যাকটিস করে দেখা দেবো। যেমন প্রথম ছিল আমি বিরিয়ানি খাই, তো বল আমি বিরিয়ানি খাই। আই টেক হটস্পট, আই টেক হটস্পট। ঠিক আছে না? হটস্পট সাউন্ড বিরিয়ানি, এটা হটস্পটের মতোই, মিলে দিলে নাম দে তো হটস্পট। বল আমি বিরিয়ানি খাই, আমি বিরিয়ানি খাই, আমি বিরিয়ানি খেয়েছিলাম। খেয়েছিল লম আছে না? লম থাকলে টুক দিতে হইব, টু দিতে হবে কিনা? টু। তো টেকের টুটা কি? চুক। টেক টুক টেকেন। তো আমি বিরিয়ানি খেয়েছিলাম, আমি বিরিয়ানি খেয়েছিলাম, আমি খাবো, আমি খাচ্ছি, তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ টেকিং? তুমি কি খাচ্ছ? এবার 1 2 3 4 আমি বিরিয়ানি খাই, আই টেক হটস্পট। আমি বিরিয়ানি, আমরা বিরিয়ানি, তুমি বিরিয়ানি, সেই বিরিয়ানি, আমি বিরিয়ানি খাই, আমরা বিরিয়ানি। পরিষ্কার হচ্ছে? ক্লিয়ার? এবার মডেল অবলিগেশন সব হবে কিনা? এবার বাক্য চাল বড় করা যাবে। আমি বিরিয়ানি খাই, আমি গরম গরম বিরিয়ানি খাই, বাক্য বড় হইতেছে কিনা? আমি ফ্লাইটের মধ্যে গরম গরম বিরিয়ানি, বাক্য বড় হইতেছে কিনা? আমি ফ্লাইটে আমার আব্বুর সাথে গরম গরম বিরিয়ানি, বাক্য বড় হচ্ছে কিনা? এইভাবে বড় করার সিস্টেম হচ্ছে এটা। সবসময় এটা এইভাবে আসবে। ক্লিয়ার? তাহলে ভার্ব এবং নন ভার্বে কিভাবে বাক্য বড় হয়, এবার নন ভার্বটা 4 স্টাইলে আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমি একজন ছাত্র, আমা স্টুডেন্ট। আমি ছাত্র, আই এম এ হবে না আ হবে? আ কেন হবে? আর্টিকেলের সারা জীবন কি হয়? আ সাউন্ড হয়। এ আটার নাম কি? তো আর দেখতে কেমন? উল্টা ই। ওকে, সো আমি একজন শিক্ষক, আমি ছাত্র, এটা আমার বাগান, এটা আমার গাগা বাগান, উনি আমার আব্বা হুজুর, উনি আমার আম্মু জান, এটা আমার স্কুল, এটা আমার স্কুল ছিল, আমি স্কুলে পড়েছি,
আমি স্কুলে পড়েছি, ভাবে চলে গেছে কিনা? তাহলে নন ভার্ব একসাথে বাস্তবে চলে আসবে। এটা আমার স্কুল, এটার নাম কুমিল্লা হাই স্কুল। দ্য নেম অফ দ্য স্কুল ইজ কুমিল্লা হাই স্কুল। আমি এটার মধ্যে পড়েছি, আমি এসএসসি পর্যন্ত এটাতে পড়েছি। তারপরে আমি বিক্রয়তে গিয়েছি, তারপরে ওইখান থেকে এন্ট্রান্স পাস করেছি। এন্ট্রান্স পাস মানে কি? এসএসসির আগে এন্ট্রান্স বলা হইতো, বুঝছেন? এইভাবে আপনি এবার ভার্ব আর নন ভার্ব 4 স্টাইলে যে কোনো স্টাইল আসবে। দ্যাট ইজ হাউ ইউ উইল কাম টু নো হাউ টু ইউজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইথ অল দিস থিংস। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে গ্রামার এবার ক্লিয়ার হয়ে গেছে। আপনাদেরকে একটা বাক্য দিয়েছিলাম, বাসায় করে নিয়ে আসবেন। আমাদের সব গ্রামার চলে আসবে এটার মধ্যে। পানি খাওয়ার সুন্নত কয়টা? 6টা। পানি সুন্নত কয়টা? 6টা। বলেন বিসমিল্লাহ বলা, তারপরে দেখে দেখে খাওয়া, বসে বসে খাওয়া, ডান হাতে খাওয়া, 3 শ্বাসে খাওয়া, খাওয়ার পর বলা আলহামদুলিল্লাহ। ইংলিশ গুলো বলেন। দেখে দেখে মানে লুকিং এট ইট, লুকিং এট, দেখে দেখে লুকিং এট ইট। বসে বসে সিটিং, ডাইন হাতে উইথ মাই রাইট হ্যান্ড অথবা বাই মাই রাইট হ্যান্ড, দুটোই বলতে পারবেন। তারপরে কি 3 শ্বাসে উইথ 3 ব্রেথ অথবা বাই 3 ব্রেথ, উইথ বলেন উইথ 3 ব্রেথ। খাওয়ার পর বলি আলহামদুলিল্লাহ। আফটার ইটিং, আফটার ইটিং। এবার আফটার ইটিং এটা কোন, এটা কি এটা কি ভাবি না সতীন? বলেন আফটার ইটিং এটা কি সতীন? সতীন মধ্যে নাম কি? জিরান অথবা পার্টিসিপাল, দুজনের একজন। কোনটা স্পেসিফিক দরকার নেই। আমি কি হেমিয়ার ঘরের মধ্যে আমি যে বুঝে গেছে, জিরান অথবা পার্টিসিপাল একজন হইব, সতীন একটা হইব। বরিশালের না চিটাঙ্গের এত কিছু বুঝে গেছে না, ওইদিকে ঝামেলা আছে। আমি কি জামুনি ওনার মতো সাইডটা এরকম, আমি কি এত পেরেশানি কেন? উনি করতে করুক, বুঝে গেছে না? ওকে, সো এইভাবে যে কোনো জায়গার মধ্যে আমি প্যাটার্নটা বুঝে ফেলতে পারবো। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, এবার আসেন 4টা জিনিস। হ্যাঁ, একটু ক্লিয়ার হয়েছে সবাই? গুড। এবার একটু জাস্ট শুধু প্লাস প্লাস করে দেব। এই দেখেন বাই, হ্যাঁ, বিফোর, আফটার, উইদাউট, আর হচ্ছে ফ্রম। হ্যাঁ, ফ্রম 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 এখানে দিই FRO। এগুলার পরে বার বাই এনজি, ওই তো জিরন রে, নতুন পার্টিসিপল রে, গ্রামার শেষ, সারা জীবন শেষ। আপনি এটা বাক্য বড় করতে গেলে এটা আপনার লাগবে। তাহলে বলেন বাই, ফ্রম, বাই, বিফোর, আফটার, উইদাউট, সবসময় বার বাই এনজি থাকবে। যত বাক্য বড় হবে এইভাবে আসবে। ঠিক আছে? যেমন বলেন ফ্রম মানে থেকে, বলেন ফ্রম মানে থেকে, এটা আমরা জানি না আগে থেকে। বাই মানে কি? দ্বারা। আর বিফোর আগে মানে পূর্বে, আফটার পরে, উইদাউট ছাড়া। এই অর্থ সেম থাকবে। কিন্তু যদি এর উপরে ভার্ব থাকে 100% ভার্ব এনজি দিতে হবে, এটাই বাক্যে আসবে। এই গেলে জিরান্ড কইতে পারে, ভার্জিবল কইতে পারে, কারণ এর আগে অক্সিলারি আছে নাই। তাহলে বলেন মনে করেন ভার্ব হচ্ছে পড়া, তাহলে কি হবে? পড়ার, পড়া থেকে, মানে ভার্ব হচ্ছে মনে করেন রিড, রিড মানে কি? পড়া। তাহলে পড়া থেকে, পড়া থেকে, পড়া থেকে, পড়ার দ্বারা, পড়ার দ্বারা, পড়ার পরে, পড়ার পরে, পড়ার পরে, পড়ার পূর্বে, পড়ার পূর্বে, পড়া ছাড়া, পড়া ছাড়া, পড়া ছাড়া উপায় নাই। There is no way without reading. প্র্যাকটিস করা ছাড়া উপায় নাই। There is no way without practicing. Without practicing. এবার আসেন প্র্যাকটিসিং বলে, এটা প্র্যাকটিসটা ভার্ব হয়ে গেছে। উইদাউট প্র্যাকটিস বলে প্র্যাকটিসটা নাউন। প্র্যাকটিস দুই ভাবে ইউজ হয়। একটা হচ্ছে প্র্যাকটিস ভার্ব অর্থ হইতে পারে, নাউন অর্থ হইতে পারে। ওয়াটার ভার্ব হিসেবে আসতে পারে, নাউন হিসেবে আসতে পারে। কিছু কিছু ভার্ব এমন আছে, ওকে। কিন্তু আমাদের ভার্বের পরে সবসময় ভার্ব, এটার পরে ভার্ব থাকলে অবশ্যই আইনজি দিতে হবে। আর ভার্ব না থাকলে সমস্যা নাই। আচ্ছা বলেন বই থেকে কি হবে? বই থেকে, ফ্রম দ্য বুক। বুকটা কি ভার্ব? তাহলে বা আইনজি এর দরকার নেই, ফ্রম দ্য বুক। ঠিক আছে ইনশাল্লাহ? তবে ভার্ব থাকলে এটা জিরান পার্টিকুলার ব্যবহার শেষ। আর কিছু ব্যবহার আছে, দিয়ে দেবো? সহজ,
দিয়ে দেই, কারণ আপনি টেন্সের সাথে এগুলো খুব দরকার হবে আপনার। যে জিরান মিনা এতদিন কি শুনছেন? আরে বেটা ভার্ব এনজি মানে জিরান, জিরো ভাবি, জিরো ভাবি সিরোস না বেটা। আমরা বুঝা গেছে আনাসার এখানে জিরো ভাবি পড়াইছি আমরা। ওইটা তো ইংলিশে নাই, কিন্তু আরে এটা ইংলিশে আছে বেটা, তুই জানোস না। বুঝা গেছে? ওকে, আর একটু ইয়া করে দিই, সহজ জিনিস। আচ্ছা এবার দেখেন দ্বিরুক্তি। দ্বিরুক্তি, দ্বিরুক্তি মানে কি? দুইবার উক্তি। নাচতে নাচতে, হাসতে হাসতে, এইগুলো জিরান পার্সিপল, বারবার ইঞ্জি শেষ। আরে হাসতে সে আসল কথা কই লাইলো, হাসতে হাসতে আসল কথা কই লাইছে। এই যে কই লাইছে টেন্সে যাই তুইব, মানে সে বলে ফেললো, টেন্সে গেছে কিনা? তাহলে আপনি অ্যাডভান্স গ্রামার কোথায় গিয়ে ঠেকছে? বেসিকের মধ্যে ঠেকছে। তাহলে নাচতে নাচতে ইংলিশ কি? ড্যান্সিং। হাসতে হাসতে লাফিং। তাহলে হাসতে হাসতে সে আসল কথায় বলে ফেললো, তাহলে সে আসল কথায় বলে ফেললো, এটা ইংলিশ কি বলেন? তাহলে টেন্স যাইতে হবে কিনা? টেন্স আগে ভালো করে করা হইলে এটা কোনো ঝামেলাই না। তাহলে সে আসল কথা বলে ফেললো, কি হবে? He told the real thing, he told the perfect thing, he told the true things laughing. ক্লিয়ার? সহজ না কঠিন? সহজ। এটা তাহলে দ্বিরুক্তি মানে কি? ডাবল উক্তি গেল। এবার আসেন দ্বিরুক্তির পর একটা হচ্ছে কি যাইয়া খাইয়া, যাইয়া ধরিয়া, এটাকে কি বলে? এটাকে বলে অসমাপিকা। যত অসমাপিকা আছে বারবার ইঞ্জি, যত অসমাপিকা আছে বারবার ইঞ্জি। বলেন বাজারে যাইয়া, বাজারে যাইয়া একটি বড় মাছ কিনিয়া বাসায় নিয়ে আসিয়া, ভালো করিয়া কুটিয়া, ভালো করিয়া মানে ছোট ছোট টুকরায় কাটিয়া, ভালো করিয়া মশলা দিয়া রান্না করিয়া ফ্রিজে রাখিয়া দিব, পরে খাবো বলিয়া। মাঝখানে কারেন্ট ছিল না, সব পচিয়া রইয়াছে। ও কিপটার দন পক্ষিলায় খায়। তুই বেটা বাজারে গেছো, মাছ কিনছো, কষ্ট করে রাঁধছো, তুই ফ্রিজে রাখছো না খাইয়া, পরে খাইবো, খা। এই হচ্ছে জিরান পার্সির ব্যবহার। এবার আসেন ইংলিশ করেন, বাজারে যাইয়া, গোয়িং টু দ্য মার্কেট। এই জিরান পার্সির ব্যবহার হচ্ছে। বাজারে যাইয়া কি হবে? গোয়িং টু দ্য মার্কেট। একটি বড় মাছ কিনিয়া, বাইং এ বিগ ফিশ। বাসায় নিয়ে আসিয়া, ব্রিঙ্গিং, ব্রিং বলা যাবে না, ব্রিং সবগুলো সাথে বারবার ইংজি। ব্রিঙ্গিং ইট অ্যাট হোম, ছোট ছোট টুকরায় কাটিয়া, স্লাইসিং ইনটু পিসেস, স্লাইসিং ইনটু পিসেস, ভালো করিয়া মশলা দিয়ে রান্না করিয়া। এবার আসেন ভালো করিয়া মশলা দিয়ে রান্না করিয়া, তাহলে কি হবে? কুকিং ইট ওয়েল উইথ স্পাইস। ফ্রিজে রাখিয়ে দিব, কোন টেন্স? কোন নাম্বার স্টাইল? এক নাম্বার। তাহলে ইংলিশ বলেন, আই উইল প্রিজার্ভ ইট ইনটু দ্য ফ্রিজ, পরে খাবো বলিয়া। টু কনজিউম ইট লেটার অন। টু কনজিউম কোন সতিন বলেন? ইনফিনিটিভ, প্রেজেন্ট ইনফিনিটিভ, পরে খাবো বলিয়া। তাহলে জিরান পার্সিপল টেন্স দেখছেন সব মিলা হচ্ছে আমাদের ব্যবহার। তাহলে আমরা যা শিখছি সব আসতেছি কিনা? তাহলে যে প্র্যাকটিস করবে সে বুঝতে পারে মজা কি খাই, আর যে প্র্যাকটিস করে না আস্তে আস্তে এগুলো তার ভিতর থেকে চলে যাবে, যা শিখছিল সব শেষ। এবার আসেন প্র্যাকটিস করা কি অনেক কঠিন কাজ? প্র্যাকটিসের ফরম্যাট কি বলেন আমাদের? কি ফরম্যাট? প্র্যাকটিস ফরম্যাট কি বলেন? বাংলা বলেন, বাংলা বা ইংলিশ ভাই? তুমি শোনো আমি শুনি। আরে বিড়াল ধর, এগুলোই তো প্র্যাকটিস আমাদের নাকি? এগুলো প্র্যাকটিস না। এখন আমরা নতুন যা শিখতেছি এগুলো এর মধ্যে ইন হয়ে যাবে, শেষ। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে দাও। সো এটা প্র্যাকটিস করবেন। এটার পরে আমরা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পেসিভে চলে যাওয়া, কারণ অ্যাক্টিভ যেহেতু আমরা শেষ করছি, পেসিভে চলে যাওয়া। পেসিভ এবং প্রিপোজিশন খুব জরুরি, কারণ প্রিপোজিশনটা ব্যবহারটা আপনি না জানলে বড় বড় সেন্টেন্সে প্রিপোজিশন দরকার হবে। তাহলে যেটুক শিখছেন এইটুকুর মধ্যে আপনি ইউ ক্যান ইউজ জিরান, you can extend the sentences, আর you can use the আপনাদেরকে তো এক্সটেনশনটা আমরা শিখলাম।
এক্সটেনশনের মধ্যে জিরান পার্টিসিপল শিখলাম, কিন্তু এক্সটেনশনের মধ্যে প্রিপোজিশনটা শিখি নাই, তাই না? ওটা আমাদের লাগবে। আর প্রিপোজিশনের সাথে আমাদের যেহেতু টেন্স শিখে হয়ে গেছে, কন্ডিশনাল লাগবে। কন্ডিশনালটা দিয়ে দেই। দেখেন, টেন্স জানলে কন্ডিশনাল শেষ। টেন্স আর কন্ডিশন একই জিনিস, আলাদা কন্ডিশন শিখতে হবে না। মানে টেন্সের সাথে যেগুলো জড়িত, তাহলে দেখেন টেন্সের সাথে কি জড়িত? বাক্য বড় করা, তারপরে প্যাসিভটা শেখা, প্রিপোজিশন শেখা, জিরান পার্টিসিপল দেখা, কন্ডিশনাল দেখা, এগুলো টেন্সের সাথে জড়িত। বাক্য বড় করতে গেলে আপনি এই জিনিসগুলো লাগবে। যেমন আপনি ডিগ্রি শিখবেন, ডিগ্রির সাথে বাক্য বড়র সাথে এই টেন্সের সাথে এটা জড়িত না, ওটা এখন এটা পরে। তার মানে টেন্সের সাথে আর যা যা জড়িত, দুইটা আইটেম রয়ে গেছে, তিনটা আইটেম রয়ে গেছে। একটা হচ্ছে প্যাসিভ। তাহলে প্যাসিভ শেখার জন্য আমি আপনাদেরকে বলবো আজকে আমরা প্যাসিভ ধরবো। একটা প্যাসিভ একদম পুরো একটা ক্লাস লাগবে, হিউজ বড় ক্লাস লাগবে প্যাসিভের জন্য। প্যাসিভ করানো, শেখানো, প্র্যাকটিস করা সবকিছু একটা ক্লাসে শেষ হয়ে যাবে। কিন্তু ছোট ছোট জিনিস, যেমন আজকে আমরা কি দেখলাম? জিরান পার্টিসিপল দেখে ফেললাম, এটা এক্সটেনশন প্লাস আলাদা গ্রামার হয়ে গেল। সাথে আমাদের প্রিপোজিশন লাগবে, প্রিপোজিশনটাও একটু বড়, কিন্তু কন্ডিশনালটা অনেক সহজ। টেন্স আর কন্ডিশনাল একই জিনিস, বুঝে গেছে? তাহলে আমরা দুইটা জিনিস হয়তো পরে টাচ করবো, আজকে একটু কন্ডিশনাল দেখে ফেলি। কন্ডিশনাল মানে হচ্ছে, দেখেন কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত। কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে শর্ত। তো শর্ত মানে কি? ইফ। ইফ। তো ইফের স্ট্রাকচার কি জানেন? ভার্ব ওয়ান প্লাস ভার্ব ওয়ান অথবা উইল। বলেন তো এটা কোন টেন্স? বলেন এটা কোন টেন্স? এটা কোন টেন্স? ভার্ব ওয়ান মানে কি? প্রেজেন্ট। ভার্ব ওয়ান মানে কি? প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট কন্ডিশন হইতে পারে, অথবা প্রেজেন্ট প্লাস ফিউচার কন্ডিশন হইতে পারে। শেষ। যদি তুমি আসতে চাও আসছো, যদি তুমি আসতে চাও আসছো, যদি মানে জাস্ট ইফ দিয়ে দিলেন, কন্ডিশন হয়ে গেল। ইফ ইউ ওয়ান্ট টু কাম, তাহলে ওয়ান্ট মানে কি? এটা প্রেজেন্ট ফর্ম না? তাহলে আসো, তাহলে দেন কাম, প্রেজেন্ট ফর্ম হয়েছে কি না? যদি তুমি আসো আমি খুশি হব, অনেক খুশি, অনেক অনেক খুশি। যদি তুমি আসো, ইফ ইউ কাম আই উইল বি হ্যাপি। ওই যে এই কন্ডিশন হয়ে যাবে। আরে টেন্স দিতে ভাই, ইফ কেটে দেন টেন্স হয়ে যাবে, ইফ দিয়ে দেন কন্ডিশন হয়ে যাবে। তো টেন্স ভালো জানলে এগুলো কোনো ব্যাপারই না। এবার নেক্সট আসেন। নেক্সটটা হাত তোলেন, সবাই হাত তোলেন উপরে। হ্যাঁ, এটা একটু আমাদের ওই যে পাস্ট পারফেক্টটা জানতে হবে। হাত তোলেন, দুই হাত, দুই হাত। আমরা কাউন্ট করেন। সাবজেক্ট ধরেন, সাবজেক্ট ভালো করে ধরেন। সাবজেক্ট হেড পিপি, সাবজেক্ট ভার্ব পাস্ট। আবার বলেন, সাবজেক্ট হেড পিপি, সাবজেক্ট ভার্ব পাস্ট। আবার নিজেরা গণেন। গুড। এ হচ্ছে রামান, হাত রামান। এ হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা এখানে কন্ডিশনাল চলে আসবে দুইভাবে। আমরা কোথায় শিখছিলাম? এটা টেন্সে। দেখেন কিভাবে আসতেছে। তাহলে আমাদের স্ট্রাকচারটা আবার একটু বলি, উপরে লিখে দিই যাতে আপনারা বুঝতে পারেন জিনিসটা। প্রথমে কি? সাবজেক্ট, তারপরে হেড, তারপরে পিপি, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব টু, ভার্ব পাস্ট। তাহলে দেখেন আমরা এই স্ট্রাকচার এক গেল। এবার দুই নাম্বার স্ট্রাকচার কি দেখেন? জাস্ট লুক এট দ্য বোর্ড। বোর্ডের দিকে তাকান, সবাই লেখেন না। সাবজেক্ট হেড পিপি। দেখেন তো এটা কই থেকে আনলাম? এটা কই থেকে কপি করলাম আমরা? পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এবার এই পাস্ট পারফেক্ট টেন্সটার সাথে যদি এইটা আসে, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ পিপি, সো উড জাস্ট উড হ্যাভ। তাহলে এবার দেখেন আসেন। তাহলে আচ্ছা ঠিক আছে, উড হ্যাভ এর উপরে পিপি আসবে। এটা একটা স্ট্রাকচার। তাহলে মনে রাখবেন কিভাবে? এই সাথে মনে রাখবেন কিভাবে? এটা আসছে সাবজেক্ট এন্ড পিপি, এখান থেকে আসছে। এটা পাস্ট টেন্সের একটা প্রথম পোরশন। পাস্ট টেন্সের প্রথম পোরশন থাকলে পরবর্তী পোরশনে উড হ্যাভ পিপি হয়। উড হ্যাভ মানে সাবজেক্ট তো থাকবেই, উড হ্যাভ পিপি। মনে রাখবেন কিভাবে? পিপি মনে রাখবেন, পিপি শেষ। এটা বল অতীত কন্ডিশন। কি কন্ডিশন? এটাকে বলো অতীত কন্ডিশন। অতীতে দুইটি ঘটনা ঘটবে, ওই কন্ডিশন এটা। আরে যদি সে বাচ্চা থাকতো, আর তোর বাপে যদি আজকে বাচ্চা থাকতো, অনেক খুশি হইতো। বাপে কি বাচ্চা হইছে? ক্লিয়ার? খুশি হইছে? ক্লিয়ার? দুইটাই অতীত ঘটনা, সম্ভব না, দুইটাই অতীত ঘটনা। আর যদি
তুমি যদি পাস করতে আমি অনেক খুশি হইতাম। পাস করছে না ফেল করছে? বুঝা গেছে? সো অতীতের দুইটা ঘটনা যদি বোঝায় ওটাকে এটা বলা হয়। ঠিক আছে? আমার কাছে যদি আচ্ছা আমি যদি ভালো করে পড়ালেখা করতাম, পাস করতাম, অত ভালো করে প্র্যাকটিস করতাম, তাহলে বলতে পারতাম। এই যত এই ব্যাপার এখানে ফিট করবেন। কিভাবে করবেন? সরাসরি জাস্ট উই নিড টু ফলো দ্য থিংস। বাংলাতে যাই হোক, অতীতের দুইটা ঘটনা ঘটলে আমরা দুইটা লাগাই দেবো, শেষ। আচ্ছা যদি আমি ভালো করে পড়তাম, ইংলিশ বলেন। ইফ, ইফ যুক্ত করে দেন, যেহেতু আমরা কন্ডিশনাল বানাবো। তাহলে দেখেন টেন্সের থেকে আমরা চলে গেলাম কন্ডিশনাল সেন্টেন্সে। তাহলে ইফ আই হ্যাড read well, ভালো করে পড়তাম, পাস করতাম, তাহলে কি হবে? I would have passed in the exam. I would have passed in the exam. ঠিক আছে? আচ্ছা যদি আজ যদি আমার বন্ধু বেঁচে থাকতো তাহলে খুব খুশি হতো, ইংলিশ বলেন। If my friend had alive হবে, বারবার পিপি দিতে হবে। have lived, অথবা if my friend had alive যদি বলেন, এটা কিন্তু ভার্ব থাকবে না, অন্য কিছু হয়ে যাবে, কিন্তু সেন্স প্রকাশ করবে। আর যদি আপনি ভার্ব দিতে চান তাহলে ভার্বের অবশ্যই পিপি দিতে হবে। তাহলে কি লিভ থেকে লিভড, তাহলে সে খুশি হতো। কি হবে? he would have been happy. have been happy, বি মানে বি হ্যাপি মানে খুশি হওয়া, কিন্তু ভার্বের কি দিতে হবে? পিপি। তাহলে বি এর পিপি কি? বিন। তাহলে he would have been happy। ঠিক আছে ইনশাআল্লাহ? এই শেষ। এটাকে অতীত কন্ডিশন বলা হয়। এবার আরেকটা কন্ডিশন কোথায় আছে দেখেন। আমরা এই পোরশন বাকি আছে না, জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম। দেখা যায় ওখান থেকে দেখা যায়? ওকে, তাহলে এবার আসেন আমরা এখানে দিই 3 নাম্বার দিই, সাবজেক্ট প্লাস ভার্ব টু, শেষ। এই সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে যদি আপনি বাক্য শেষ হয়, এটা একটা প্যাটার্ন, আর শেষ না হলে আরেকটা প্যাটার্ন। তাহলে যদি শেষ না হয় তাহলে আসবে সাবজেক্ট প্লাস উড। আচ্ছা এখানে একটা বড় কথা বলে দেই, এখানে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ যা আছে একই জিনিস, এগুলো একই মিনিং, এগুলো যা আছে কোনো একই মিনিং চেঞ্জ হবে না। এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ একই জিনিস। এবার আসেন এখানে উড, তো আই উড এর পরে ভার্ব প্রিপেয়ার। তাহলে দেখেন ইংলিশের পাস্ট টেন্সের এই পোরশন যদি আসে তাহলে পিপি থাকলে এখানে পিপি দিতে হবে। আর যদি সেকেন্ড পার্ট আসে তাহলে সেকেন্ড পার্টের পরে ভার্বের নরমাল হবে। যদি এটা আপনি করতে, যেটা এক অপশন, যদি আপনি এটার পরে ভার্ব যোগ কিছু হয় তাহলে আপনি এটা যোগ করবেন, আর না হইলে তাহলে এখানে দুইটা পার্ট, এটা একটা পার্ট দিয়ে সেন্টেন্স হয়ে যাবে, আর যোগ করলে এটা আরেকটা সেন্টেন্স হয়ে যাবে। দুইটা পার্ট এখানেও সেন্টেন্স শেষ হতে পারে, এখানে শেষ হতে পারে। তো এটা শিখবেন কিভাবে? এখানে শিখবেন হচ্ছে ভার্ব হচ্ছে যেমন ওয়ার আর হচ্ছে হ্যাড, এই দুইটা কি ভার্ব টু কিনা? দুইটা ভার্ব টু কিনা? ওয়ারের ভার্ব নাম্বার 1 কি? নো, ভার্ব নাম্বার 1 হ্যাভ, ইয়া এম ইজ আর, এটা হচ্ছে ভার্ব 1। আর ভার্ব 2 হচ্ছে ওয়াজ ওয়্যার, ভার্ব 2 হচ্ছে মানে লম থাকবে, লম আছে কিনা? লম থাকবে। আর এটা হচ্ছে এটার প্রেজেন্ট ফর্ম কি? 1 নাম্বারটা কি? হ্যাভ হ্যাড, আর 2 নাম্বার হচ্ছে হ্যাড। তো আমরা দেখছি 2 নাম্বার, তো 2 নাম্বার আসবে। কখন আসবে? আসবে হতাম যদি ওয়্যার, হতাম যদি ওয়্যার থাকতো যদি হ্যাড, বাস শেষ। তাহলে হতাম যদি ওয়্যার থাকতো যদি হ্যাড, বলেন একটু বলেন। হতাম যদি ওয়্যার থাকতো যদি হ্যাড, হতাম যদি ওয়্যার থাকতো যদি হ্যাড, হতাম যদি ওয়্যার থাকতো যদি হ্যাড। যত হতাম আছে ওয়্যার হবে, যত থাকতো আছে হ্যাড হবে। এবার কিভাবে আসে বলেন? আমি যদি পাখি হতাম, ইংলিশ বলেন। তাহলে আমরা এখন দেখেন আমরা কন্ডিশনাল করে ফেলতেছি, আমরা জাস্ট ইফ দিয়ে দিলাম। তাহলে ইফ আই ওয়্যার বার্ড, বি আই আর ডি বার্ড, এক্সপ্লেনেশন দিবেন। ভাই যদি আমি পাখি হইতাম, লাইক দ্যাট, ইফ আই ওয়্যার এ বার্ড, বুঝা গেছে? বাক্য শেষ। কিন্তু আপনি বলেন উড়িয়া বন্ধু তোমার কাছে আসিতাম, তাহলে আপনি এটা যোগ করবেন। বুঝা গেছে? তাহলে বাক্য শেষ হলে শেষ, যদি শুরু হয় আবার এখানে শুনতে হবে। তাহলে যদি আমি পাখি হতাম এটুক শেষ। যদি আমি ইফ আই ওয়্যার এ বার্ড, এক্সক্লেমেশন, যদি এক্সক্লেমেশন না দেন কন্টিনিউ করেন তাহলে যোগ করবেন। আমি যদি পাখি হতাম রে বন্ধু উড়িয়া তোমার কাছে আসিতাম, এই বাক্য কমপ্লিট। ক্লিয়ার? সো এটা যদি হয় তাহলে আপনি কিভাবে করবেন? ইফ আই ওয়্যার এ বার্ড আই উড
কাম টু ইউ, উড়িয়া মানে কি ফ্লাই, একটু আগে আমরা শিখছিলাম জিরান, উড়িয়া মানে ফ্লাই, নাচিয়া ডান্সিং, নাচিতে নাচিতে নাচি একই জিনিস, ঠিক আছে না? আচ্ছা এবার আসেন, যদি আমার অনেক টাকা থাকতো, হায়, তাহলে কি হবে না? ইফ আই হ্যাড, থাকতো যদি, ইফ আই হ্যাড a lot of money, বাক্য শেষ। ইস যদি আমার অনেক টাকা থাকতো, শেষ, এটা কয়ে কিন্তু সে মরিয়াছে গা, কি রে আর তুই কথা কয় না, শেষ, স্টপ করছে, বুঝে গেছে? আর যদি স্টপ না করে তাহলে কন্টিনিউ করবেন, ঠিক আছে? সো বলে যদি আমার অনেক টাকা থাকতো, তাহলে ইফ আই হ্যাড a lot of money, তাইলে আমি গরিব দুঃখীকে দান করতাম। তাইলে এবার কন্টিনিউ করেন, ইফ আই হ্যাড লট অফ মানি I would give to the poor, to the needy, I would donate. ক্লিয়ার মাই ডিয়ার? আরে কন্ডিশনাল শেষ, হাততালি দেন, হাততালি দেন। দেখেন টেন্স ছাড়া অন্য কিছু আছে এর মধ্যে? কত কঠিন করে আমরা শিখছি, আর বিসিএস এ কত কঠিন করে এগুলো শিখায়, হায় হায়। বুঝে গেছে? তাহলে অনেক সহজ জিনিস। আরে সাদর ঠান্ডা হয়ে গেল। এরপরে আছে হ্যাঁ দিল হয়েছে গা, তাইলে না খাইও আলহামদুলিল্লাহ, তাহলে না খাইও, ঠিক আছে, থ্যাংক ইউ। নামটা কিন্তু শেষ করে আর কত করবা মিয়া, 12:30 বাজে, আজকে অনেক কিছু শিখছি না।